ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের ইভেন্ট নিয়ে আমাদের একটা লাইভ শো জাস্ট আমরা স্টার্ট করলাম। আহ, এখানে আসলে আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সে বিষয়টা হচ্ছে ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং। তো ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিংয়ে আসলে কিভাবে ফ্রিল্যান্সিংটা আপনার ক্যারিয়ার হিসাবে আসলে কাজ করে। তো ফ্রিল্যান্সিংটা যদি আপনি এইভাবে দেখেন যে একটা প্রফেশন হিসাবে যদি দেখেন, যে যেমন ধরেন আপনি আপনার পড়াশোনা শেষে হয়তো জব করবেন এরকম একটা ঠিক করে রেখেছেন। তারপরে হচ্ছে ধরেন আপনি হয়তো পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে আপনি কাজ করবেন। তো ফ্রিল্যান্সিংটাও কিন্তু আসলে একটা পেশার মধ্যে পড়ে। তো ফ্রিল্যান্সিংটা আসলে নিজের মনের মতো করে আসলে কাজ করার বিষয়টা। তো এইখানে যে জিনিসটা আসলে দরকার, যে ফ্রিল্যান্সিংটা যদি আপনার ক্যারিয়ার হিসাবে যদি আপনি নেন, তাহলে হয়তো অনেক ভালো কিছু হয়তো করা যেতে পারে আসলে। তো ওইখানে আপনি যেটা করতে পারেন, ফ্রিল্যান্সিংটা যদি আপনি খুব ভালো মতো করতে পারেন, আই মিন যে কোনো বিষয়ের উপরে, কারণ ফ্রিল্যান্সিংটা কিন্তু যে কোনো বিষয়ের উপরে কিন্তু কাজ করা হয়। আপনারা যদি আমার সাউন্ড যদি শুনতে না পান, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে একটু জানাবেন আমাদেরকে। কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং এর হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি আসলে কোন ট্র্যাক, আই মিন কোন ক্যাটাগরি, কোন সাবজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক্যালি আপনাকে আগে ঠিক করতে হবে, আপনাকে প্রিপেয়ার করতে হবে। দেন তারপরে আসলে আপনি ওই কাজটাই আপনি ভালো করে আপনি শিখেন, বা আপনি ভালো করে কাজটা প্র্যাকটিস করেন, ভালো করে কাজটা করেন। সো তখন আপনি এইটা আপনি একটা ক্যারিয়ার হিসাবে আপনি তৈরি করতে পারবেন। তো এইখানে যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি অ্যাজ এ ভালো একটা ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিংটা যদি ক্যারিয়ার হিসেবে রাখেন, অনেকে আছে যে জব করে, জবের পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিংটা করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে জবের জবটা তো আপনার একটা পার্টিকুলার টাইম পর্যন্ত করতে হয়, যেমন ধরুন সকাল হয়তো 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বা 6টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত। কিন্তু বাকি যে টাইমটা থাকে, আপনার যে অবশিষ্ট যে টাইমটা থাকে, এই টাইমটাতে কিন্তু আপনি কিন্তু চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো এইখানে আরেকটা বিষয় সবাইকে আসলে একটু মাথায় রাখতে হবে, যে ফ্রিল্যান্সিং সাইটগুলি, যেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে, যেমন ধরেন আমি যদি ধরি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, fiverr.com, তো এই এই সাইটগুলিতে কিন্তু অনেক ক্যাটাগরির কাজ আছে এবং অনেক ধরনের কাজ আছে আপনার। আমি আমার আগের ইভেন্টগুলোতে বলেছি, আমি এখনও বলছি, যে এমন কোনো কাজ নাই যে আপনার এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে আপনার করা যায় বা পাওয়া যায়। অনেক কাজ আছে এখানে। তো আপনার আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আপনি এই কাজগুলি কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু কাজ যে আপনি করবেন, এই কাজ করতে হলে কিন্তু আপনার কিন্তু ডেফিনেটলি স্কিলড হতে হবে। আর ফ্রিল্যান্সিং এই মার্কেট প্লেসগুলি এমন একটা জায়গা যেখানে আসলে আপনার প্র্যাকটিসের কিন্তু কোনো সুযোগ নেই, বা আপনি দেখে দেখে করবেন হাউ টু, এইখানে কিন্তু আসলে এরকম করে আসলে মানে কাজ করার কিন্তু কোনো সুযোগ নেই। সো আপনাকে কনফিডেন্টলি এবং 100% কনফার্ম হয়ে কিন্তু কাজ করতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদেরকে আপনারা লিখতে পারেন, আপনার যে কোনো কমেন্টস থাকলে, যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন, আই মিন মেসেজ করতে পারেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব লাইভের মাঝে মাঝে। তো এইখানে আমাদের যে আপনাদের যে ফ্রিল্যান্সিং করার জন্য, মানে আপনাদের যে বিষয়গুলি আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে প্রথম যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, সেই টাইটেলটা থাকবে এরকম, যে চুজ ইওর টেকনোলজি। তো আপনার প্রথমে টেকনোলজিটা চুজ করতে হবে। তো টেকনোলজি চুজ করতে হলে আপনাকে আসলে কি করতে হবে, আমি আসলে কি টেকনোলজি নিয়ে কাজ করব, অথবা টেকনোলজি ছাড়া যারা টেকনোলজি নিয়ে কাজ করে তারা টেকনোলজি চুজ করবে। যারা ধরেন অ্যাকাউন্টিং, এইচআর, অ্যাডমিন, এগুলি নিয়ে যারা কাজ করে, গ্রাফিক্স নিয়ে যারা কাজ করে, এই ধরনের ক্যাটাগরি, মানে
টপিকটা আপনাকে চুজ করতে হবে আগে থেকে, যে আপনি কোন কাজটা ভালো পারেন এবং কোন কাজটা আপনি করতে চান এবং করতে পারবেন, সেইটার উপরে ফোকাস করা। এবং সেই বিষয়ে খুব ভালোভাবে ট্রেন্ড কারোর কাছ থেকে আপনাকে ট্রেনিং করতে হবে, আপনাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, শিখতে হবে। সো কিছু সময় আপনার ব্যয় করতে হবে, কিন্তু এইটা হয়তো একটা সময় আপনার জন্য খুব ভালো কাজে আসবে। আমি ফ্রিল্যান্সিং সাইটে খুব বেশি দিন না, আমি 1 বছর। আমি যদিও একদম নতুনই বলা যায় আসলে, তারপরও আমি যেহেতু অনেক দিন ধরে টেকনোলজি নিয়ে কাজ করছি, ডিফারেন্ট কাইন্ড অফ অফ টেকনোলজি এবং অনেক ধরনের সার্ভিস বা ব্যাক এন্ড রিলেটেড কাজে আমি সম্পৃক্ত। আহ, একটু আমি হোল্ডে থাকবো। ভিউয়ার্স, আপনারা একটু শুনতে পেলে একটু কাইন্ডলি একটু বলবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আপনারা কি শুনতে পাচ্ছেন? ভিউয়ার্স, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওকে, আই থিঙ্ক মনে হয় সবাই মেবি শুনতে পাচ্ছে। তো আপনার এই ক্যারিয়ারটা চুজ করতে হবে আসলে আপনাকে আপনাকে নিজে। তো আপনি যখন নিজে যখন কোনো একটা টেকনোলজি চুজ করবেন, টেকনোলজি বলতে এখানে আমি আসলে শুধু যে আইটির কাজ তা কিন্তু না, এটা এখানে গ্রাফিক্সের কাজ হতে পারে, এখানে আপনার যে কোনো ট্র্যাকের কাজ হতে পারে, ভিডিও এডিটিংয়ের কাজ হতে পারে, সার্ভার লেভেলের কাজ হতে পারে, ক্লাউড নিয়ে কাজ হতে পারে, আপনার ট্রাবল শুটিং নিয়ে কাজ হতে পারে, যে কোনো ধরনের ট্রাবল শুটিং নিয়ে, টেকনিক্যাল ট্রাবল শুটিং হতে পারে। সো এই কাজগুলি আপনাকে আগে আসলে গ্র্যাব করতে হবে, আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। তো স্কিল ডেভেলপ করার পরে যদি আপনি কাজ করতে পারেন, সো সেইটা হচ্ছে আপনার সাকসেস। যে আপনি কোনো একটা সাবজেক্ট নিয়ে হয়তো ধরেন আপনি 3 মাস, 4 মাস, 5 মাস সময় নিয়ে আপনি আপনার স্কিলনেসটা তৈরি করলেন, স্কিলড হলেন। সো এইটা কিন্তু আপনার এই ধরনের মার্কেট প্লেসগুলিতে আপনি কাজ করবেন, এবং কাজ করার সাথে সাথে দেখবেন যে আপনি আরও অনেক ধরনের অনেক কাজের অনেক কিছু শিখতে পারবেন। আমি যেমন আসলে কাজ করছি, এখনও নতুন অনেক কিছু শিখছি, অনেক ধরনের টেকনোলজি আছে, সেগুলির সাথে কাজ করছি। পারি না, অনেক অনেক কিছু আছে যে পারি না, কিন্তু সাহস করে অনেক কাজ আমি নিই। তো দেখা যাচ্ছে হয়ে যায় যে কাজ করতে করতে কিছু আইডিয়া থাকলে হয়ে যায়। তো এইভাবে কিছু কাজ থাকে। তো আমার মনে হয় যে আপনারা আগে আপনার ফিল্ডটা চুজ করতে হবে, যে আপনি কোন ফিল্ড নিয়ে কাজ করবেন। আপনি ধরেন একটা ফিল্ডে হয়তো 2 বছর কাজ করলেন বা 1 বছর কাজ করলেন, এরপরে যখন আপনি ওই ফিল্ডের উপরে যখন খুব স্কিল্ড হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি আরও আর একটা ফিল্ড আপনি আপনার প্রফেশনের সাথে অ্যাড করবেন। তো যেহেতু একটাতে আপনি স্কিল অলরেডি হয়ে গেছেন, 2 বছর কাজ করতেছেন এবং অনেক বাইরের কাজ করেছেন, আপনি সাথে সাথে আর একটা ফিল্ড আপনি চুজ করেন যেটাতে আপনি হয়তো এক্সট্রা বেনিফিটেড হবেন। সো এই ধরনের আস্তে আস্তে আপনি চাইলে আপনি যদি পারেন তাহলে 3টা, 4টা, 5টা, 6টা ক্যাটাগরিতে আপনি যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি আস্তে 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 আপনার স্কিল নেসটা তৈরি হবে আপনার ভিতরে। এটা গেল হচ্ছে আপনার আহ, আপনার চুজ করতে হবে যে কোন টপিকটা নিয়ে আপনি কাজ করবেন। এবার আপনার আসেন যে সেকেন্ড সেকেন্ড পজিশন যেটা, সেটা হচ্ছে গেট ট্রেন্ড বাই এক্সপার্ট। আপনি যে কাজগুলি যে শিখবেন, আপনি যে ট্র্যাকটা নিয়ে কাজ করবেন, এই ট্র্যাক নিয়ে যারা এক্সপার্ট, যারা যারা এক্সপার্ট, যারা অনেক দিন ধরে কাজ করে, যারা ট্রেন্ড খুব মানে ভালোভাবে ট্রেন্ড, যারা, তাদের সাথে আপনি যোগাযোগ করেন। তারা কিভাবে কাজ করে, তারা শেখায় কিনা, কাজ শেখায় কিনা, এই জিনিসগুলি আপনি একটু দেখেন যে তারা কিভাবে শেখাতে চায়। যারা খুব ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্সড এক্সপার্ট এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে আপনারা এই কাজগুলি শিখেন। যে কোনো প্রতিষ্ঠান থেকেও শিখতে পারবেন। বাট আজকে তো, এখন তো আসলে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলি যারা এই ধরনের কাজগুলি শেখায়, তারা সবাই আসলে কমার্শিয়াল, এবং এখান থেকে আসলে ওইভাবে করে আসলে শেখার মতো আমি
খুব একটা বেশি আমি দেখি না। আমার পরিচিত অনেকে আছেন যে খুব যে বেশি ভালো শিখতে পেরেছে বা কাজ করতে পারে সেই রকম আসলে কিছু না। সো এখানে তাদের কাছ থেকে শিখতে হবে যারা প্র্যাকটিক্যালি কাজ করে, প্র্যাকটিক্যালি শেখাবে আপনাদেরকে, তাদের সাথে আপনাদেরকে, তাদের কাছ থেকে আপনাদেরকে শিখতে হবে যাতে আপনারা ভালো আউটপুট, আপনাদের যে আউটপুট সেটা যেন ভালো হয়। এরপরে আসুন এনহ্যান্স ইউর স্কিলস। এই যে আমি যেটা বললাম যে আপনাদের স্কিল এনহ্যান্স করতে হবে, তো এনহ্যান্স করতে হলে কিন্তু আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করবেন, যে জিনিস, যে সাবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, সেটার উপরে কিন্তু আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে, এবং আপনার দক্ষতা বাড়াতে হলে পারে আপনাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে ওই রিলেটেড টেকনোলজি আরও অন্য কোনোভাবে করা যায় কি না। সো ওই আপনি যেভাবে কাজ করবেন ওইটা রিলেটেড যে টেকনোলজিগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে এবং পড়াশোনা করতে হবে। এটা অবভিয়াসলি পড়াশোনা করতে হবে, এবং এক্সপেরিয়েন্সড কারো কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন। আপনার কাছে কেউ থাকলে, বন্ধু বান্ধবী যে কেউ থাকলে, ফ্যামিলির কেউ থাকলে যারা এই বিষয় নিয়ে কাজ করে অনেক দিন ধরে, তাদের কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন, বা এমন কেউ পাওয়া যায় বা এমন কেউ থাকতে পারে যে তার কারো কাছ থেকে আপনি শিখলেন বা কেউ শেখায়, এরকমভাবে আপনি শিখতে পারেন। এরপরে হচ্ছে আমার 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে একদম আপনি ফিল্ডে কাজ করতে নামবেন, যেটাকে আমরা বলি আসলে ফ্রম জিরো এক্সপিরিয়েন্স টু জব রেডি, আই মিন জব লেভেল। সো আপনি আগে হয়তো আগে কিছু জানতেন না, কিন্তু আপনি এখন ধরুন সাপোজ আপনি আমার এখান থেকে আপনি একটা বিষয়ের একটা ক্যাটাগরির উপরে আপনি কোর্স করেছেন 3 মাসের। তো এখানে কোর্স বলতে কি, এখানে কোর্স বলতে আসলে কিন্তু থিওরি না, এখানে কিন্তু টেকনিক্যাল কাজগুলি সবই হচ্ছে প্র্যাকটিক্যাল। সো আপনাকে যা করতে হবে সব প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। এখানে থিওরি বলতে পারেন 5%, 10% থিওরি, 90% হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। এখন ধরুন আপনি শিখে গেছেন এবং আপনি এখন কাজ করতে নামবেন ফিল্ডে, মানে আপনি কাজ করা স্টার্ট করবেন। এখন এখানে যেটা হয়, আপনি যদি ধরুন আপনি আপওয়ার্কে বলেন বা ফ্রিল্যান্সার.কম বলেন বা fiverr.com বলেন, যেটাই বলেন, কোনো একটা কাজে আপনি একটা জবে আপনি এনগেজ হয়েছেন। ধরুন আপনার কোনো একটা বায়ার, এবং জবের বিষয়টা হচ্ছে কি যে তার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তার এক্সিস্টিং একটা সার্ভারে আছে। এই সার্ভার থেকে সে অন্য আর একটা সার্ভার কিনেছে, সেইখানে তাকে মুভ করতে হবে, আই মিন মাইগ্রেট করতে হবে। তো এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি হচ্ছে মাইগ্রেশন। তো এই মাইগ্রেশন রিলেটেড যে কত কাজ আছে, মানে ইউ ক্যান ইমাজিন, আপনি চিন্তাই করতে পারবেন না। অনেক কিছু মাইগ্রেশন নিয়ে, আপনি যদি শুধুমাত্র মাইগ্রেশন এক্সপার্ট হন, আই মিন মাইগ্রেশনের মধ্যে অনেক কিছু পড়ে, ওয়েবসাইট মাইগ্রেশন, ডেটা মাইগ্রেশন, ডেটা বেস মাইগ্রেশন, কন্টেন্ট মাইগ্রেশন, ইমেল মাইগ্রেশন, এরকম কিন্তু অনেক কিছু কিন্তু আপনার মাইগ্রেশনের মধ্যে, কিন্তু আপনি যদি শুধু মাইগ্রেশনের উপর এক্সপার্ট হন, আপনি কিন্তু এটাতে অনেক কাজ করতে পারবেন। এবং সবচেয়ে সহজ, আমি বলবো আমি এ পর্যন্ত যতগুলি কাজ দেখেছি, বিশেষ করে খুব কমন, সেটা আপওয়ার্ক বলেন, fiverr.com বলেন, freelancer.com বলেন, এই 3টা মার্কেট প্লেসে খুবই কমন। তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে গ্রাফিক্স, ভিডিও এডিটিং, এরপরে আসুন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, এরপরে হচ্ছে এই যে আমি বললাম মাইগ্রেশন, তারপরে হচ্ছে ডোমেইন হোস্টিং ম্যানেজমেন্ট, ডিএনএস ম্যানেজমেন্ট, এরপরে আসুন হচ্ছে আরও আপনার কিছু ক্লাউড রিলেটেড, মানে সার্ভারে কাজ। তো সবচেয়ে সহজ কাজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এর মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি কাজ পাওয়ার মতো যে টপ সাবজেক্টগুলি, সেগুলি হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট মাইগ্রেশন, ডেটা মাইগ্রেশন, কন্টেন্ট মাইগ্রেশন, ডিবি মাইগ্রেশন, এবং মেনটেনেন্স, আই মিন ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেনেন্স। কিছু কিছু কোম্পানি আছে যাদের এক্সিস্টিং কিছু সার্ভার থাকে বা ওয়েবসাইট থাকে, সেগুলি সবই ওয়ার্ডপ্রেসে করা থাকে। মোস্ট অফ দ্য, আমি দেখেছি যে প্রায় 90%, 95%, 90% বা ওয়েবসাইট সব ওয়ার্ডপ্রেসের। তো কেউ যদি ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করে, আমি কনফিডেন্টলি বলতে পারি কেউ যদি ওয়ার্ডপ্রেসের উপরে এক্সপার্ট হতে চায়, সে কিন্তু এই মার্কেট প্লেস প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করতে পারবে। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমি যেহেতু কাজ করি, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে বললাম। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ, সরি, আমি আমার কথা বলছি না, আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ শিখেন, তো ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস আপনাকে জানতে হবে। যে ওয়েব ডেভেলপ, এটা বেসিক্যালি একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আসলে প্রোগ্রামিং জানার কোনো বিষয় নাই। আপনি চাইলে, আপনার ইচ্ছা থাকলে আপনি
প্রোগ্রামিংটা আপনি করতে পারেন। পিএইচপি আপনি একটু শিখতে পারেন, এইচটিএমএল কোডিংটা শিখতে পারেন, জাভা স্ক্রিপ্টটা একটু শিখতে পারেন, সিএসএসটা আপনি শিখতে পারেন। এই কয়টা শিখলেই আপনি ওয়ার্ডপ্রেসের প্রয়োজন হলে পারে যে কোনো ওয়েবসাইট আপনি নিজে আরও কাস্টমাইজ করে করতে পারবেন। তো নর্মালি যেটা থাকে যে ক্লায়েন্টরা সাধারণত টেমপ্লেট পারচেস করে, ওই টেমপ্লেটের উপরে কিছু মডিফিকেশন থাকে। এরপরে যেটা থাকে হচ্ছে আপনার অপটিমাইজেশন থাকে এবং আরও একটা বড় খুব ভালো একটা জব আছে যেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি এসইওর উপরেই কাজ করেন, এটা কিন্তু অনেক বিগ একটা ফিল্ড, কিন্তু শুধুমাত্র এসইও। তো এসইও নিয়েই আপনি কাজ করতে পারেন। এসইও আপনি শিখতে পারেন কার কাছ থেকে ভালোভাবে এসইও করা যায়, এসইও করতে গেলে আপনাকে কী কী জানতে হবে, কোন টেকনোলজিগুলো জানতে হবে এসইও করতে গেলে। এরপরে আসুন হচ্ছে আপনার ইমেল ডেলিভারেবিলিটির উপরে প্রচুর কাজ আছে। প্রত্যেক দিন আমি দেখি যে এরকম আপওয়ার্কে বলেন বা অন্যান্য মার্কেট প্লেসে দেখেন 10টা-12টা করে কাজ আছে। ইমেল ডেলিভারেবিলিটি বিষয়টা হচ্ছে আপনি আমাকে ইমেল পাঠালেন, ইমেলটা ডিরেক্টলি আমার ইনবক্সে না এসে ইমেলটা চলে গেল হচ্ছে স্প্যামে, মানে আপনার স্প্যাম অথবা জাঙ্ক ফোল্ডারে। তো স্প্যাম এবং জাঙ্ক ফোল্ডারে আপনার একটা ইমেল যাওয়ার কারণটা কি, এটা আপনাকে জানতে হবে। এই টেকনোলজিটা আপনাকে জানতে হবে, যে ইমেল ডেলিভারেবিলিটির টেকনোলজিটা জানতে হবে এবং এখানে কি কি ইন্টিগ্রেশন থাকে, সার্ভারে কি কি এন্ট্রি থাকে এবং আপনার সোর্স এবং ডেস্টিনেশন সার্ভারের কি ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে, এইটা কিন্তু আপনাকে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ইমেল ডেলিভারেবিলিটি নিয়ে কাজ করতে পারবেন না। এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস, যে আপনাকে একটা ক্লায়েন্ট বলল যে আমি কাউকে মেল পাঠালে, ধরেন আপনার যে ক্লায়েন্ট তার ডোমেইন হচ্ছে XYZ, আর তাকে সে যাকে মেল পাঠাচ্ছে তার ধরুন জিমেল অ্যাকাউন্ট। এখন ধরেন জিমেল হচ্ছে একটা পাবলিক বেজ অ্যাকাউন্ট, জিমেল সবার অ্যাকাউন্ট আছে, কিন্তু যে মেলটা পাঠাচ্ছে তার কিন্তু নিজস্ব ডোমেন XYZ বা জন.com। তো জন.com থেকে যখন মেল পাঠাচ্ছে তার xyz@gmail.com-এ গিয়ে তার ইনবক্সে না গিয়ে তার স্প্যামে গিয়ে পড়ছে। তো এইটা আপনার ক্লায়েন্ট চায় না। আপনার ক্লায়েন্ট চায় যে ডিরেক্টলি যাতে ইনবক্সের মধ্যে যাতে মেলটা চলে যায়। তো এইটা নিয়ে কাজ করতে হলে কিন্তু এটার উপরে কিন্তু অনেক পড়াশোনা আছে। মানে স্টাডি তো অবশ্যই আছে, স্টাডি ছাড়া তো আপনি আসলে কোনো কাজ ভালো মতো শিখতে পারবেন না বা প্র্যাকটিক্যালি করতে পারবেন না, আপনাকে পড়াশোনা করতে হবে। তো এই যে ইমেল ডেলিভারিবিলিটির উপরে কিন্তু অনেক হিউজ কাজ আছে। আমি গতকালকেও মনে হয় 5টা জব সাবমিট করেছি এই শুধুমাত্র ইমেল ডেলিভারিবিলিটি নিয়ে। আমি জানি না হয়তো কয়টা পাবো, বাট তারা তাদের যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে এটা খুব ভেরি সিম্পল। এবং এই ইমেল ডেলিভারিবিলিটির কাজ কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে, সবারই কিন্তু সিস্টেমটা একই হতে হয়। আমি কিছু সিস্টেমটা আপনাদেরকে বলি, যেমন ধরেন কিছু ডিএনএস এন্ট্রি ব্যাপার থাকে, কিছু সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্কের বিষয় থাকে, কিছু টিএক্সটি এন্ট্রি থাকে, এই ধরনের কিছু মিক্স আপ থাকে যে সোর্স এবং ডেস্টিনেশন সার্ভারগুলি আদারওয়াইজ হ্যান্ডশেকিং করে না, এই ধরনের কিছু এন্ট্রি থাকতে হয়। মানে ভালো যারা অনেক ভালো সার্ভার, যারা যেমন মাইক্রোসফট, যেমন আউটলুক.com-এ যদি আপনি এই ধরনের এন্ট্রি ছাড়া কোনো ডোমেইন থেকে মেল পাঠান, তাহলে কিন্তু সেই মেল কিন্তু আপনি আউটলুক.com-এ কিন্তু ইনবক্সে অ্যাকসেপ্ট হয় না, সেটা জাঙ্ক মেলে চলে যায়। তার মানে হচ্ছে ইমেল ফিল্টারিংটা খুব ভালোভাবে ফিল্টারিং করা হয়, যেটাকে আমরা বলা হয় অ্যালগরিদম মেকানিজম। সেখানে ইমেল ফিল্টারিংয়ের যে মেকানিজম, সেই মেকানিজমটাই বেসিক্যালি অ্যালগরিদম। এবং গুগল, আউটলুক, ইয়াহু, এই ধরনের কোম্পানিগুলি যারা বড় বড় পাবলিক ইমেল সার্ভিস দেয়, তারা খুব হাইলি সফিস্টিকেটেড মেইল স্ক্যানার ইউজ করে, যেটা বেসিক্যালি তাদের নিজস্ব ডেভেলপমেন্ট থাকে এবং অ্যালগরিদম তারা ইউজ করে যে মেলটাকে কিভাবে স্প্যাম মেলে যে স্প্যামটা আসে এটার যাতে পরিমাণটা কমানো যায়। পৃথিবীতে এখনও এমন কোনো ইমেল সার্ভিস কিন্তু হয় নাই যে 100% ফুললি স্প্যাম প্রোটেকশন করে। এটাকে রিডিউস করে আস্তে আস্তে, বাট এটা 100% ফুললি প্রোটেক্টেড হয় না। স্প্যাম এমন একটা আসলে টেকনোলজি দিয়ে করা হয় যে আপনার সার্ভারে স্প্যাম যে কোনো সার্ভার থেকে আসতে পারে, যে কোনো কারো কাছ থেকে আসতে পারে। সো ওইটাকে আপনার রেশিওটা কমানো যায়, কিন্তু ফুললি প্রোটেকশন ওটা আপনার দিতে পারবেন না। এক ভাই আমাদের কাছে লিখেছেন, মোহাম্মদ সাইদুল মুরসালিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আমি গ্রাফিক ডিজাইনের সব বেসিক কাজ জানি, বাট
জিগ এ কোনো, সরি আমি বুঝতে পারলাম না কি উনি কি লিখেছেন, বাট জিগ আমি 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 বুঝতে পারলাম না যে মোহাম্মদ ভাই আপনি এটা কি লিখেছেন। কোনো কাজ পাচ্ছি না। আচ্ছা, আমার কি গিগ এসইও করতে হবে? আমি ভাইয়া জিআইজি এটা আমি আসলে মিনিংটা বুঝতে পারছি না, আপনি একটু যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমার জন্য একটু উপকার হয় এবং যারা শুনছেন তাদের জন্য খুব তারাও যেন বুঝতে পারেন আসলে। বেসিক কাজ জানি, বেসিক কাজ আসলে জানলে কিন্তু আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন। আপনাকে খুব ভালো ট্রেন্ড হতে হবে এবং কোনো একজন ট্রেন পার্সনের কাছ থেকে, যে প্র্যাকটিক্যালি কাজ করে, প্র্যাকটিক্যালি কাজ শেখে, এবং আপনাকে রেডি হতে হবে কাজ করার জন্য। আপনাকে বেসিকটা জানলে হবে না। মোহাম্মদ ভাই আপনাকে বলছি এবং সবাইকে বলছি, বেসিক জিনিস আপনি জানার জন্য করতে পারেন। যে আপনি একটা কাজ করবেন বা আপনি একটা ট্র্যাকের উপরে কাজ করবেন, সো ওই ট্র্যাকটা আপনাকে জানতে হবে। তো জানতে হলে ডেফিনেটলি আপনাকে বেসিক জিনিসগুলো জানতে হবে, যে এটা এভাবে করে, এটা এভাবে করে, এটা এভাবে হয়। তো গ্রাফিক্সের বেসিক জিনিসগুলি কি, শেপ, টার্নিং পয়েন্ট, শ্যাডো, কালার প্যালেট, এই জিনিসগুলো তো আসলে আমরা বেসিকই বলি, যে কোন শেপে কোনটা কাজ করে, কোন টুল কি দিয়ে কাজ করে, স্লাইস করা যায় কোনটা দিয়ে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু বেসিক জানি, কিন্তু বেসিকটা জানলে হবে না, আপনাকে একদম প্র্যাকটিক্যালি ট্রেন্ড হতে হবে, আপনাকে একদম প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বেসিক আইডিয়া বা বেসিক কাজ নিয়ে কিন্তু আপনি কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলিতে, মানে মার্কেট প্লেসগুলিতে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে কাজ করার জন্য ভালোভাবে ট্রেন্ড হতে হবে, আদারওয়াইজ আপনি কাজ পাবেন না। আপনি হয়তো 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা কোনো কোম্পানির কাছে আপনি খরচ করেছেন, যে যারা বেসিক্যালি ফ্রিল্যান্সিং ট্রেনিং করে, বা এই ধরনের ট্রেনিং নিয়ে আসলে কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে না। এই ধরনের ট্রেনিং নিয়ে কেউ কখনো ফ্রিল্যান্সিং করতে পারে না, শিখতে পারে না কিছু। শিখেছে কি, যে ফ্রিল্যান্সিং কিভাবে করে। আর বাবা, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কিভাবে করবে? আপনাকে তো ট্রেন্ড হতে হবে। মানে ট্রেন্ড হতে হবে কাকে? আপনাকে, আপনার স্কিলটাকে ট্রেন করাতে হবে। ফ্রিল্যান্সিংটাকে ট্রেন করালে হবে না। আপনারা যেটা করেন যে ফ্রিল্যান্সিং শিখেন, ফ্রিল্যান্সিং শেখার কিছু নাই। ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম, কাজ সেখানে আছে, আপনাদের জন্য কাজ সেখানে রেডি। আপনাদের স্কিল দিয়ে আপনারা কাজগুলিকে নেবেন এবং করে কাজগুলিকে সাবমিট করবেন। এটা হচ্ছে সবচেয়ে মানে ভালো কথা। এর থেকে ভালো কথা আমার মনে হয় না হয়। ফ্রিল্যান্সিং শেখার কিছু নাই, আপনি নিজে কাজ শিখেন, নিজে কাজ, নিজেকে স্কিল তৈরি করেন, নিজের স্কিলনেসটা বাড়ান, তাহলে আপনি কাজ করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে আসলে বেসিক কাজ জানলে ওখানে আসলে কাজ করা যাবে না, কারণ ওখানে বায়ার আপনাকে কখনোই জিজ্ঞেস করবে কিন্তু বায়ার, যে তুমি এর আগে কখনো কাজ করছো কিনা এবং তুমি আমার কাজ বুঝছো কিনা। তারপরে হচ্ছে ধরুন আমার কাজ করতে পারবা কিনা আমি যে টাইমলাইন দিব সেটার মধ্যে। দেন আপনি এত জিনিসে এত তার হচ্ছে শর্তগুলিতে কনফিডেন্ট, মানে আপনার শর্তগুলি মানলে দেন তখন কিন্তু সে কিন্তু আপনাকে কাজ দিবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে কিন্তু তারা কিন্তু কোনো কাজ দিবে না। এবং তারা কিন্তু কাজ দেওয়ার আগে কিন্তু তারা কিন্তু প্রোফাইলটা চেক করে, যে আপনার প্রোফাইলটা কতটুকু ওয়েট, কাদের কাজ করেছেন এর আগে, এই প্রোফাইল কিন্তু বায়ার দেখতে পায়। সো আপনি, যেমন আমি আসলে আমি যদি আমার কথা বলি, যে নতুন, একদম আমি নতুন যখন, তখন তো আমার প্রোফাইল একদম জিরো। তো আমি প্রোফাইলটাকে সুন্দর করে সাজাই, যে আমি আসলে কি কি কাজগুলি একদম কনফিডেন্টলি 100% করতে পারি। আপনি সব পারেন এমন কিছু দেওয়ার দরকার নাই, আপনি শুধু যেটা পারেন সেইটা আপনি দিবেন, যে আমি এই কাজটা পারি এবং খুব ভালোভাবে পারি, আমি এই করতে পারি, এই করতে পারি। আপনি সুন্দর করে একটা প্রোফাইল আপনি আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সাজান, দেখেন আপনি প্রচুর কাজ পাবেন। আপনি কখনোই এইটা পারি, ওইটা পারি, এইটা পারি, সেটা পারি এইভাবে দিবেন না। আপনি পার্টিকুলারলি কোন জিনিসের উপরে কাজ করেন এবং কতটুকু ভালোভাবে আপনি কাজ করতে পারেন, আপনার এফিসিয়েন্সি লেভেলটা সেখানে মেনশন করে দিবেন। যে আপনি লোকালি যদি আপনি কাজ করেন, আপনি মেনশন করে দেবেন যে আমি লোকালি অনেক কোম্পানির কাজ করেছি। আপনি প্রয়োজন হলে তাদের লিঙ্কগুলি থাকলো, তাদের স্ক্রিনশটগুলি আপনি ওখানে দিয়ে রাখলেন, এটা কিন্তু করা যায়। আবার আপনি যদি বলেন যে আমি গ্রাফিক্সের কাজ পারি, আমি ভিডিও এডিটিং এর কাজ, আপনি পারতে পারেন। আপনি একটা মানুষ অনেক কাজই পারতে পারে, আমি অনেক কাজ পারি, আপনিও অনেক কাজ পারতে পারেন, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে পারাটা বিষয় না, বিষয়টা হচ্ছে 100% কনফিডেন্টলি আপনি কোন কাজটা করতে পারবেন সেইটার উপরে আপনি ফোকাসটা দিবেন। আপনি গ্রাফিক ডিজাইনে পারলেন, ঠিক আছে, আপনি 1 বছর পরে আপনি ভিডিও এডিটিং এর কাজ পারলেন, সেটা আপনি আপনি ওখানে অ্যাড করলেন। এই জিনিসগুলি আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনি পার্টিকুলার কারোকে কোনো কাজে ফোকাস করে সেই কাজটা যাতে আপনি সার্ভিস দিতে পারেন কাউকে,
আপনি সেইভাবে আপনাকে তৈরি হতে হবে এবং সেইভাবে আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। আমার মনে হয় মোহাম্মদ সাইদুল মুরসালিন ভাই আমার কথা মেবি আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। আর উনি আরেকটা কথা লিখেছেন, আমার কি, আমি জিআইজিটা আমি আসলে বুঝতে পারলাম না ভাই, আপনি যদি একটু কাইন্ডলি আমাদেরকে যদি একটু মেসেজ পাঠিয়ে দেন। জিআইজি আমি বুঝি নাই। এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো আসলে অনেক ধরনের অনেক বিষয় এখানে ডিপেন্ড করে। বিষয়টা হচ্ছে আপনাকে দিয়ে যে কাজ করাচ্ছে, স্যার মানে মেইন কিছু পয়েন্ট আপনাদেরকে জাস্ট আমি একটু বলি মনে রাখার জন্য, বা এটা আসলে কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে বলি। সার্চ ইঞ্জিনের অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে মেন বিষয় হচ্ছে যে আপনার, যে আপনাকে দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাবে মানে এসইও করাবে, তার লোকেশন মানে আপনার হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখতে হবে। তার বিজনেসটা কি, যে তার বিজনেসটা কি শুধু সে তার কান্ট্রিতে বা তার এরিয়াতে পারফরমেন্স করাতে চায়, না সে সারা ওয়ার্ল্ড ওয়াইড তার বিজনেসটা স্প্রেড করতে চায়, এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। এরপরে আসেন সে সে যে সার্ভারে হোস্টিং করা মানে তার যে ওয়েব পোর্টাল বা তার যে ওয়েব সার্ভিস যে এসইও করাতে চাচ্ছে, সেটা আসলে তার রিজনের মধ্যে কিনা তার হোস্টিংটা। যদি তার রিজনের মধ্যে না হয় তাহলে তাকে গাইডলাইন দিতে হবে বা তাকে রিকোয়েস্ট করতে হবে তার হোস্টিংটা চেঞ্জ করে তার রিজনের আশেপাশে কোথাও করার জন্য। যেমন ধরুন আমি যদি এখন বাংলাদেশের কথা বলি, ধরুন আমার হোস্টিং নেওয়া আছে আমেরিকা থেকে। এখন আমি চাচ্ছি যে আমার বিজনেসটা আমি ইউরোপে ইয়ে করব, বুস্ট আপ করবো। তো ইউরোপে বুস্ট আপ করতে গেলে আমি যদি ওখানে যদি এসিও করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে যে ইউরোপের কোনো একটা ডেটা সেন্টার থেকে আমাকে হোস্টিং নিতে হবে। তাহলে যেটা হবে, আইপির একটা বেসিক আইপির একটা বিষয় আছে এখানে, জিও লোকেশনের এখানে একটা বিষয় আছে। এছাড়াও আরও অনেক ধরনের ফ্যাক্টর, এসিও করতে গেলে অনেক ধরনের ফ্যাক্টর আছে। কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এমন কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে যে কিওয়ার্ড দিলে সার্চ দিলে একবারে পাওয়া যাবে, সেই ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাকে। মেটা আপনাকে চিন্তা করতে হবে, এই অনেক জিনিস আপনাকে চিন্তা করতে হবে। যে এসিও নিয়ে কাজ করতে গেলে আপনাকে পড়াশোনার বিষয় আছে, টেকনোলজির বিষয় আছে, সার্ভারের হোস্টিংয়ের বিষয় আছে, আইপির বিষয় আছে। এই সব জিনিসগুলি নিয়েই কিন্তু আপনার এসিও করতে হয়। এসিও ক্রিটিক্যাল কিছু না, বাট আপনাকে স্টাডি করতে হবে, মানে আপনাকে অনেক স্টাডি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে গুগলে কিভাবে আপনার এটা ফিল্টারিং হয়, তারপরে গুগল কিভাবে আসলে এসিওটাকে রিকগনাইজ করে, কিভাবে সার্চটা সে কিভাবে রিকগনাইজ করে, এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে মানে কাজ করেন বা কাজ, অনেকে আছে যে ভাই আমি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু কাজ পাচ্ছি না, এটা আসলে কেন হচ্ছে আমার এরকম। তো আপনি কাজ পাচ্ছেন না, আপনি যে ধরনের ক্যাটাগরিতে আসলে কাজ করছেন, প্রথমে আপনার প্রোফাইলটা আগে দেখতে হবে। আমরা যেটা করব, আমরা যারা যারা আসলে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে কিন্তু বলে যে অনেকদিন ধরে কাজ করছি কাজ পাচ্ছি না, বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তা আমি বলবো যে ফ্রিল্যান্সিংটা কিন্তু অনেক ধৈর্যর বিষয়। এখানে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, আপনাকে খুব ধৈর্য ধরে আপনার যদি স্কিলনেসের মধ্যে যদি কোনো কমতি থাকে সেটাকে আপনি এনহ্যান্স করেন, আপনি বাড়ান, পড়াশোনা করেন, স্টাডি করেন, আপনি আপনার পরিচিত কারো কাছ থেকে আরও ভালো করে জানেন যে জিনিসটা কিভাবে করে, আর আপনার প্রোফাইলটা খুব সুন্দর করে তৈরি করেন, সাজায় গুছায় তৈরি করেন, এবং আপনি দেখেন, আপনি তারপরে আপনি অ্যাপ্লাই করেন, দেখেন আপনি কাজ পাবেন। হ্যাঁ, আর সবসময় একটা কথা মনে রাখবেন, বায়ার যখন আপনাকে নক করবে আপনার যে কাজের জন্য, মানে আপনি ডেফিনেটলি আপনার তো কাজের ওখানে ক্রাইটেরিয়া দেওয়া থাকে বা ক্যাটাগরিগুলি থাকে, ওই ক্যাটাগরি ওয়াইজ কি কিন্তু বেসিক্যালি অটোমেটিক্যালি কাজগুলি আসে। বায়ার যখন আপনাকে নক করবে তখন আপনার একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে আমি ওকে ফেরাবো না, ওর কি কি হেল্প লাগবে আমি যাতে করতে পারি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং বায়ারকে বোঝাতে হবে যে আই এম হেয়ার টু হেল্প ইউ। এটা যদি বায়ার যদি বুঝতে পারে এবং বায়ারকে যদি আপনি বোঝাতে পারেন, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয়, এবং বায়াররাও তখন দেখে যে না, ও ডেফিনেটলি হয়তো আমাকে হেল্প করতে চাচ্ছে, কনফিডেন্টলি ও কাজটা করতে পারবে। তখন বায়ার কিন্তু একটা আপনার সাথে একটা নেগোশিয়েটে আসে, ঠিক আছে আমি তোমাকে এত ডলার দিব, বা ঠিক আছে আমার রেট তুমি যদি করতে পারো হয়তো তারপরে আমি তোমাকে বোনাস দিব। আমার ছোট্ট একটা কাজের এক অভিজ্ঞতা একটু শেয়ার করি।
আমার প্রথম ক্লায়েন্ট আমি বলছি না এটা কোন দেশের ক্লায়েন্ট, যে উনি অ্যাকচুয়ালি ওনার একটা আসলে ব্লগ, উনি একটা ব্লগ ছিল ওনার একটা, এবং উনি অ্যাকচুয়ালি একজন পলিটিক্যাল রাইটার। তো পলিটিক্যাল রাইটার, অ্যাজ এ পলিটিক্যাল রাইটার ওনার যে ব্লগটা ছিল সেই ব্লগটা দীর্ঘদিন ধরে প্রায় 2007 সাল থেকে 2007 থেকে উনি এই ব্লগটা চালায়, ওয়ার্ডপ্রেসে ওনার ব্লগটা করা। মাঝখানে ওনার ওয়েবসাইটটা হ্যাক হয়, এবং হ্যাক হওয়ার পরে ওনার ওয়েবসাইটটা খুবই স্লো, এবং মাঝে মাঝে ওয়েবসাইটটা আসলে যেটা হয় যে রিকোয়েস্ট টাইম আউট, আই মিন পেজ ডিসপ্লে হতো না, মানে সার্ভার অফলাইনে চলে যেত, মানে আপনার পেজ ওয়েব সার্ভারটা অফলাইনে চলে যেত। তো যখন অফলাইনে চলে যেত তখন হয়তো সে আমার ওখানে আসলে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস এগুলি দেওয়া ছিল ক্রাইটেরিয়াতে, সে আমাকে নক করলো। তো তার ওয়েবসাইট যে কিছুক্ষণ পর পরই ডাউন হয়ে যায়, এটা আসলে ফিক্স করতে হবে আগে, দেন আদারওয়াইজ পরে আরও অনেক কাজ। তো অনেক, আমি কিন্তু যে ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে এটা ফিক্স করতে হবে পার্টিকুলার, তো এটা আমি শিখি নাই কখনো। তো আমি আমার কাজে যতটুকু অভিজ্ঞতা ছিল আমি চেষ্টা করে করে গুগলে ঘেটে 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 দিলাম যে কি কি কারণে এই জিনিসটা হতে পারে। তো ওকে ফাইন, আমি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করলাম। একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে আমি 3 দিন 4 দিন 5 দিন 5 দিন পরে আমি তার এই জিনিসটা, প্রবলেমটা ফিক্স করে ফেললাম। তো তখন তার মধ্যে একটা 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 ইয়ে আসলো যে আমি তার কাজটা করতে পারছি, ডেফিনেটলি সে আমার আরও কাজগুলি করতে পারবে। তারপর আস্তে 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 ওয়ান বাই সে আমাকে কাজ দিতে থাকে, হ্যাঁ, এইভাবে। তো আপনি যদি কোনো বায়ারের মনে যদি একবার যদি বুঝাতে পারেন যে আপনি তাকে হেল্প করবেন, আর এখানে কিন্তু কাজ করতে হলে কিন্তু অনেস্টি খুব বেশি জরুরি, হ্যাঁ, মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি, এখানে কিন্তু অনেস্টি কিন্তু খুব বেশি জরুরি। কারণ হচ্ছে একটা মানুষ যাকে আপনি ধরেন চিনেন না দূর থেকে, সেও আপনাকে চিনে না, আপনিও তাকে চিনেন না, সে কিন্তু তার কাজের জন্য আপনাকে বিশ্বাস করে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড, সার্ভারের আইডি পাসওয়ার্ড, এক্সেসের আই মিন ক্রিডেন্সিয়াল সব কিছু কিন্তু আপনার সাথে শেয়ার করছে। এমনও ইউজার আছে বা এমনও ক্লায়েন্ট আছে যে তাদের কাজ করেছে আজ থেকে 6 মাস আগে, তাদেরকে কিন্তু আমি রেকমেন্ড করে দিই যে আফটার প্রজেক্ট হ্যান্ড ওভার ইউ মাস্ট চেঞ্জ ইউর সার্ভার ক্রিডেন্সিয়াল অর মডিফাইড সার্ভার ক্রিডেন্সিয়াল। কিন্তু তারা দেখা গেছে যে এখনও কিন্তু তারা সার্ভার ক্রিডেন্সিয়াল চেঞ্জ করে নাই। কারণ তাদের মধ্যে আমি হয়তো ওইভাবে আমার ট্রাস্ট লেভেলটা ওই রকম যে সে জানে যে আমি কখনোই হয়তো তার এই প্রজেক্ট ডেলিভারির পরে আমি কখনোই তার সার্ভার কখনোই কোনোভাবেই অ্যাক্সেস করব না। এই ট্রাস্টটা কিন্তু আপনাকে কিন্তু তাকে বোঝাতে হবে যে হ্যাঁ, আমি আমি একজন ট্রাস্টেড পারসন, তুমি আমার কাছ থেকে কাজ করো, দেন আমি আহ, তোমাকে আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার দরকার সেরকমভাবে হেল্প করবো। তো এই জিনিসটা কিন্তু আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আপনারা তো আসলে বিভিন্ন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন, একটা মার্কেট প্লেসে তো নিয়ে আসলে থাকবেন না। আমি নর্মালি আসলে একটা মার্কেট প্লেসে কাজ করি। আমি ফিভারে কাজ করেছি কিছুদিন, অল্প 1 মাস কি হয়তো 15-20 দিন হবে। freelancer.com-এ অনেক আগে অ্যাকাউন্ট করেছিলাম, 2018 সালে। তো মাঝে মধ্যে দেখতাম, তো ওখানে আমার কাছে খুব একটা ভালো জায়গা মনে হয়নি। তারপরে আমি আপওয়ার্কে আসলাম, আমার এক কলিগ বলেন বা ফ্রেন্ড বলেন, যাই বলেন, তার ইন্সপায়ারেশনে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় কাজ করো, বললো আপওয়ার্কে কাজ করি। তো তার কাজগুলি আমি দেখতাম যে হ্যাঁ, সে আপওয়ার্কে ভালো কাজ করে। আমি ঠিক আছে, আমি একটা অ্যাকাউন্ট করি, দেখি, আমি তো কাজ জানি, দেখি কাজ পাই কিনা। তো আমি এই যে আস্তে 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 শুরু হলো। ধৈর্যের অনেক বিষয় আছে। আমি প্রথম অ্যাপ্লাই করে আমি কিন্তু কাজ পাই 3 মাস পরে। অনেকে আছে যে অ্যাকাউন্ট করার পরে, ভাই আমি কাজ পাচ্ছি না কেন, আমি তো কাজ জানি, আমাকে কেউ কাজ দিচ্ছে না। এত হুড়াহুড়ি করলে তো হবে না, বা এত তাড়াহুড়া করলে হবে না, আপনাকে ধৈর্য ধরে, এখানে আসলে আপনার ওই মাছ ধরার মতো, বড়শি দিয়ে মাছ ধরার মতো, আপনাকে বড়শি ফেলায় বসে রাখতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো ফ্রিল্যান্সিং বিষয়টা এরকম যে আপনি যদি একবার কিছু কাজ করতে করতে আপনার প্রোফাইলটা যদি ওয়েট হয়ে যায়, ভালো ভারী হয়ে যায়, মানে কাজের এক্সপিরিয়েন্সে যদি আপনার প্রোফাইলটা তৈরি হয়ে যায় ভালো, তাহলে কিন্তু আপনি কাজ পেতে থাকবেন। প্রতি মাসে দেখা যাচ্ছে আপনি 2টা 3টা 4টা, এমনও হয় যে আপনি 5-6টাও কাজ করতে পারবেন। ছোট ছোট কাজ হোক, আপনি সব কাজে অ্যাপ্লাই করেন, সেটা $5 হোক, $10 হোক,
ছোট কাজ বলে আপনি ফিরিয়ে দিবেন না, যেটা আপনি করতে পারবেন সেটা যদি $5 হয় সেটা আপনি করবেন। কারণ আপনার প্রোফাইলটা ভারী করার দরকার। আপনি প্রোফাইলটা যদি দেখা যাচ্ছে আপনি এক বছরে যদি মোটামুটি আপনি কিছু জব ডান করেন, লাইক 20টা 25টা 30টা জব যদি আপনি ডান করেন, এবং সেখানে যদি আপনার আর্নিং মোটামুটি $1000 বা $1000+ US ডলার যদি আপনার আর্নিং হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এটা একটা প্লাস পয়েন্ট। তখন কিন্তু আপনাকে দেখবেন আপনার তখন রিকোয়েস্ট করার থেকে আপনার কাছে তখন রিকোয়েস্ট আসে। হ্যাঁ, আমার যেরকম এখন, আমার এখন খুব কম জব সাবমিট করতে হয়, আমার এখন রিকোয়েস্ট খুব বেশি আছে। অনেক প্রোফাইল দেখে, প্রোফাইল দেখার পরে তারা দেখে যে হ্যাঁ তাদের যে জব, তাদের যে কাজ, তার সেটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে। এরকম অনেক জব আসছে, এরকম অনেক প্রায় 8-10টা মতো জব আসছে যেটা আমি অ্যাপ্লাই করি নাই, কিন্তু তারা আমাকে রিকোয়েস্ট ইনভাইটেশন পাঠিয়েছে আমার ওই প্রোফাইল দেখে। তো এই রকম আপনাকে করতে হবে যে জব একটা একটা সময় পরে, 1 বছর 2 বছর পরে আপনাকে এমনভাবে কাজ করতে হবে, প্রোফাইলটা এমনভাবে সুন্দর মতো করে বানাতে হবে, এবং যখন আপনি জব সাবমিট করবেন তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বুঝবেন, এবং আপনি ওইভাবে পয়েন্ট টু পয়েন্ট আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে অ্যান্সার দিবেন। ঠিক আছে? সো এইভাবে যদি আপনি কাজ করেন, আপনি দেখবেন যে 1 বছর 1.5 বছরের মধ্যে আপনার ওই সেম টাইপের ফিল তৈরি হয়ে যাবে, যে তখন আপনাকে বায়ারের রিকোয়েস্ট পাঠাবে আপনার প্রোফাইল দেখে, আপনার রিকোয়েস্ট পাঠাতে হবে না। তখন হয়তো দেখা যাচ্ছে খুব বেশি হলে আপনি মাসে হয়তো একটা 10টা 15টা 20টা হয়তো রিকোয়েস্ট পাঠাবেন, কিন্তু উল্টা দেখবেন যে আপনি প্রতি মাসে 10টা 12টা করে ইনভাইটেশন পাচ্ছেন। এই ইনভাইটেশন কিন্তু ওরাই আপনাকে দিবে, পাঠাবে আপনার প্রোফাইল দেখে কিন্তু আপনাকে ইনভাইটেশন দিবে। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এবং আপনার যে কাজের যে অভিজ্ঞতা অর্জন করতে হবে, অভিজ্ঞতা বলতে আমি বলছি যে স্কিল্ড, আপনি অবশ্যই স্কিল পার্সনের কাছ থেকে শিখবেন। আর আমরা একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই ইভেন্টগুলি, আমি জানি না আপনাদের কতটুকু কাজে আসবে, তবে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি, আমি হচ্ছে এই আইটি ট্র্যাক নিয়ে গত 15 বছর ধরে কাজ করছি, এবং অনেক ধরনের আইটি রিলেটেড ক্যাটাগরিতে কিন্তু আমি কাজ করেছি। হ্যাঁ, এবং এখনও করছি। আমি সার্ভার নিয়ে কাজ করছি। আমি রিসেন্ট এই 1 বছর হলো একটু বেশি ফোকাস করেছি ক্লাউড টেকনোলজি নিয়ে। সো ক্লাউড টেকনোলজিটা আসলে যে কোনো প্ল্যাটফর্মে অনেক ভ্যালুয়েবল, এবং ধরেন লাইক অ্যামাজন, মাইক্রোসফট আজুর ক্লাউড, গুগল ক্লাউড, আলিবাবা ক্লাউড, তারপরে হচ্ছে আপনার ওভিএস ক্লাউড, যেটা বেসিক্যালি এটা চলে হচ্ছে আপনার জার্মানের সবচেয়ে নাম করা হচ্ছে ক্লাউড টেকনোলজি, ওভিএস ক্লাউড সার্ভার। তো এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে যদি আপনারা কেউ ক্লাউডে কাজ করতে চান। আমরা যেটা আসলে করব, আমরা বলতে বেসিক্যালি এই জিনিসটা আসলে আমি ইনিশিয়ালি শুরু করতে যাচ্ছি যে আমি আসলে কাজ শেখাবো, সেটা কোর্সের মাধ্যমে হোক, ট্রেনিংয়ের মাধ্যমে হোক, এবং সেটা খুব ভালোভাবে শেখাবো যাতে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলি আছে, আপনারা যাতে কাজ করতে পারেন ওই মার্কেট প্লেসগুলিতে যে কাজ করতে। ধরুন আপনি আমার কাছ থেকে একটা কোর্স শিখলেন, আমার একটা কোর্স করলাম কি, ধরেন ওয়ার্ডপ্রেসের সাথে অনেক কিছু রিলেটেড, ডেটাবেস রিলেটেড, কন্টেন্ট রিলেটেড, মাইগ্রেশন রিলেটেড, অনেক কিছু কিন্তু রিলেটেড। সো এই জিনিসগুলি ধরেন সাপোজ আপনি আমার কাছ থেকে 3 মাসের একটা কোর্স করলেন, অ্যামাউন্ট যেটাই হোক, ধরুন 5,000 টাকা, ধরুন 5,000 টাকা। এখন আপনি এই 5,000 টাকা খরচ করলেন 3 মাস। এখন ধরুন আপনি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট আছে, এখন ধরুন একটা বায়ার আপনাকে একটা কাজ দিল যে আমার এই ওয়েবসাইটটা টেমপ্লেট ডিপ্লয়মেন্ট, তার একটা হোস্টিং কেনা আছে, সে শুধু বললো যে আমার এই হোস্টিংয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এবং আমার একটা টেমপ্লেট কেনা আছে, টেমপ্লেটটা ডিপ্লয় করে দিতে হবে। তো এটাকে বলা হয় হচ্ছে ইনস্টলেশন, অ্যাপ্লিকেশন ইনস্টলেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট। ঠিক আছে? এবং অ্যান্ড কনফিগারেশন বা সেটিংস, হোয়াট এভার আপনি যাই বলেন, এই জিনিসগুলোর উপরে কিন্তু প্রচুর কাজ আছে। আমি আমি একটা বাইরের কাজ করি অনলি ইনস্টলেশন। তার কাজ হচ্ছে কি, সে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সফটওয়্যার পারচেস করে। হ্যাঁ, ওয়েব বেস অ্যাপ্লিকেশন পারচেস করে। সে কি করে, আমাকে দিয়ে ইনস্টল করায়, টেস্ট করায়, এবং সে কি করে ওইটার উপরে সে মডিফিকেশন করে, তার নিজের ডেভেলপার আছে, তার আলাদা ডেডিকেটেড ডেভেলপার আছে, তাকে দিয়ে সে কি করে কাস্টমাইজ করে, ওই অ্যাপ্লিকেশনগুলি সে কোডিং করে করে কাস্টমাইজ করায়। সো এই ধরনের অনেক কাজ আছে, যে অ্যাপ্লিকেশন ইনস্টলেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার, যেটাকে আসলে ওরা বলে আর কি।
আপনি এই কাজগুলিও করতে পারেন, যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন, একটা ওয়েব সার্ভার বানায় কিভাবে, একটা অ্যাপ্লিকেশন ওয়েব সার্ভার বানানোর পরে অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট করে কিভাবে, আপনার কাস্টমাইজেশন করে কিভাবে, এটাকে আবার পারফরমেন্স চেক করতে হয় সেটা কিভাবে করে, সিকিউরিটি চেক করতে হয় কিভাবে, এই জিনিসগুলিতে যদি আপনি কাজ করতে পারেন, শিখতে পারেন কারো কাছ থেকে, খুব ভালো, আপনি অনেক কাজ করতে পারবেন। আর আমি যে কথাটা বলছিলাম যে আমার প্রত্যেকটা ইভেন্টেই, আমাদের ইভেন্টগুলি ফ্রি, এবং ইভেন্টগুলি আসলে আমরা যে জিনিসটা আসলে বাস্তব, যেটা প্র্যাকটিক্যাল, যেটা করা যাবে বা করতে পারবে, আমরা সেটা নিয়ে কথা বলি। আমাদের ফেব্রুয়ারি থেকে আমরা অনলাইনে আমাদের কিছু কোর্স আমরা স্টার্ট করব। তো কোর্সের ফিস, আমাকে অনেকে ফোন দিয়েছেন কোর্সের ফি জানার জন্য, কোর্সের ডিটেলস জানার জন্য। আশা করি আমাদেরকে, আপনারা আজকে গত 1 সপ্তাহ ধরে যারা নক করছেন, সবাইকে আমি ইনশাল্লাহ স্পেশালি ফোন করে করে এবং SMS পাঠিয়ে, বা যারা মেল অ্যাড্রেস আমাদের আমাদের কাছে দিয়েছে তাদেরকে আমরা শেয়ার করে দিব আমাদের কোর্স ডিটেলস। আমাদের প্রথম যে কোর্সটা হবে, সেই কোর্সটা আমরা করব আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস, CMS। এবং এটার অনেক শাখা প্রশাখা থাকবে। এটার সাথে ডেভেলপমেন্ট পার্ট থাকবে, এটার সাথে ট্রাবল শুটিং পার্ট থাকবে, এটার সাথে হচ্ছে আপনার মাইগ্রেশন পার্ট থাকবে, এটার সাথে সার্ভারের ডিপ্লয়মেন্টের পার্ট থাকবে, ডেটাবেজের পার্ট থাকবে, এবং আপনার কন্টেন্ট মাইগ্রেশন, ডিবি মাইগ্রেশন, ডেটা মাইগ্রেশন, পুরো একটা প্যাকেজ থাকবে, ঠিক আছে? এবং চাইলে কেউ আলাদা আলাদাভাবে শিখতে পারে। সো আমাদের প্রথম যে কোর্সটা হবে ফেব্রুয়ারি থেকে, সেটা হচ্ছে, এটা আমি সবাইকে বলে রাখছি যারা যারা করতে চান, আমার মনে হয় যদি কেউ আপনি ওয়ার্ডপ্রেসের উপরে কাজ শিখেন, আমি কনফিডেন্টলি বলবো যে আপনি আপওয়ার্কে কাজ করেন, অন্য কোনো প্ল্যাটফর্ম ছাড়া। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারেন তাহলে তো ইটস ভেরি গুড, কোনো কোনো প্রবলেম নেই, কিন্তু আপওয়ার্কে এই ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ সবচেয়ে বেশি, এবং এবং হচ্ছে খুব ভালো কাজ পাওয়া যায় এই ওয়ার্ডপ্রেসের উপরে। এবং আরেকটা জিনিস শিখবেন ওয়ার্ডপ্রেসের সাথে সাথে, যে ওয়ার্ডপ্রেসের আপনার ওয়েবসাইটের ট্রাবল শুটিং করে কিভাবে। আপনি মনে হয় জানেন লাস্ট এই ডিসেম্বরে আপনার অনেক বড় ধরনের কিন্তু একটা হ্যাকিং হয়েছে কিন্তু আপনার গোড্যাডি সার্ভারে। এবং আমি দেখেছি এটা আপনার হচ্ছে আপওয়ার্কে, আমি প্রত্যেক দিন প্রায় 15 থেকে 20টা শুধু জবই দেখতাম, যে তার ওয়েবসাইট ম্যালওয়্যারে হ্যাক হয়ে গেছে, তার ওয়েবসাইটটা ঠিক করতে হবে, ম্যালওয়্যারগুলি ক্লিন করতে হবে, এই ছিল জাস্ট কাজ। তো এই কাজটুকু কিন্তু আসলে খুব বেশি কঠিন না। আমি জানি বিধায় হচ্ছে আমার কাছে কঠিন না, কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে যে এটা কিভাবে ক্লিন করে, ক্লিন করার টেকনোলজিটা কি, আমি চেক করব কিভাবে যে এটা আসলে এইভাবে। আবার কিছু ম্যালওয়্যার আছে যে রিডাইরেক্ট করে, মানে আপনি ধরেন www, আমার নাম ধরেন zaman.com, আপনি www.zaman.com-এ যখন ক্লিক করবেন, এন্টার দিবেন ব্রাউজারে, তখন এটা কি করবে, আমার ওয়েবসাইটে না নিয়ে এটা হ্যাকারের ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, তার ওখানে রিডাইরেক্ট করা, এটা কিন্তু নর্মালি রিডাইরেক্ট করা, এটা মেনশন করা থাকে কিছু ফাইলের মধ্যে, তার কিছু কোডের মধ্যে। সো এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ভেরি সিম্পল কাজ, কিন্তু আপনাকে অনেক কষ্ট করে এটা খুঁজে বের করতে হবে। তো এই জিনিসগুলি যদি আপনারা শিখেন, আমার মনে হয় শুধু এই ওয়ার্ডপ্রেসের উপরে আপনাদের প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, মানে একটা দুইটা না, প্রত্যেক দিন। আমি আজকেও দেখেছি ওয়ার্ডপ্রেসের উপরে প্রায় 12টা কাজ। 12টার মধ্যে যেটা আছে 12টাই অ্যাপ্লাই করার মতো, এবং 12টাই কাজ পাওয়ার মতো। যদিও এখানে অনেক কম্পিটিটর আছে, আপনার ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে খুবই কম্পিটিশন খুবই কম হয়। তার এই জন্য বাংলাদেশ থেকে কাজ একটু কম পাই, কিন্তু ধৈর্য ধরতে হয়। একবার যদি আপনি নিজেকে বোঝাতে পারেন যে আমি কাজ করতে পারি, তাহলে কিন্তু আপনি কাজ সেখানে পাবেন। সেখানে বাংলাদেশ কি, ইন্ডিয়া কি, আর পাকিস্তান কি, আপনি সেখান থেকে কাজ পাবেন। তো নর্মালি যেটা হয় যে তারা পাকিস্তান এবং আপনার ইন্ডিয়া চুজ করে, বিকজ অফ ওখান থেকে প্রচুর মানুষ এই ধরনের কাজগুলি করে। ওরাও একটা ধরেই নিছে যে ইন্ডিয়া মনে হয় ভালো কাজ করতে পারে, পাকিস্তান হয়তো ভালো কাজ করতে পারে। কাজ তো আমরাও করতে পারি ভালো, আমিও তো ইন্ডিয়ান অনেকের কাজ করে দিছি। আমরা কি পারি না কাজ করতে? ডেফিনেটলি আমরা কাজ করি। আপনি যদি সেভাবে স্কিলড হন, আপনি সবার কাজ করতে হবে, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, সেটা আপনার শ্রীলঙ্কা হোক, মালদ্বীপ হোক, আপনার হচ্ছে সিঙ্গাপুর হোক, আপনি যে কোনো মানুষকে তখন আপনি ভালো কাজ করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের উপরে। তো আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টটা যেভাবে আপনি কাজ করবেন, আপনি কিন্তু সেইভাবেই শিখবেন, বা আপনাকে যেভাবে শেখানো হবে আপনি কিন্তু ওইভাবেই শিখবেন, ঠিক আছে?
তো আমরা যেটা করছি, আমাদের যে কোর্সগুলি হবে, এই কোর্সগুলির জন্য যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেই টেকনিক্যাল সাপোর্টগুলি কিন্তু আমাদের প্ল্যাটফর্ম একদম রেডি করা আপনাদের জন্য, শুধু অনলি ফর যারা আমাদের কাছে ট্রেনিং করবে এই ধরনের মার্কেট প্লেসগুলিতে কাজ করার জন্য। ঠিক আছে, আমরা কিন্তু তাদের জন্য একটা প্ল্যাটফর্ম রেডি করে রাখছি। কি ধরনের প্ল্যাটফর্ম, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন। ধরুন আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ, আপনি আমাদের এখান থেকে যদি একটা কোর্স ধরেন আপনি নিয়েছেন, এখানে কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিভাবে করে, ডিপ্লয়মেন্ট কিভাবে করে, আবার রিডেপ্লয় কিভাবে করে, ট্রান্সফার কিভাবে করে, ওটার জন্য কোনো পয়সা লাগবে না। আমরা আপনাকে ডোমেন দিব, হোস্টিং দিব, সি প্যানেল দিব, ডাব্লিউএইচএম প্যানেল দিব, এভরিথিং। আপনার যে কোর্সটা, এই কোর্সের জন্য যা যা দরকার ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমরা দিব, যাতে আপনারা কাজ করেন, স্কিলড হন, শিখেন। 3 মাসে শিখতে পারেন, ওকে ফাইন। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, বা সপ্তাহে আপনি দুইটা দিন করে সময় দেন। আমরা আপনাকে গাইড করবো, আমরা আপনাকে দেখাবো যে এটা কিভাবে করে, এটা করতে গেলে কি কি এরর আসতে পারে। আপনার যদি কোনো এরর আসে, কোনো যদি আপনার জানতে ইচ্ছা করে, আপনি আমাদেরকে বলেন, আমরা সেটা নিয়ে একটা ইভেন্ট করব, একটা ডিসকাশন করব। সবার ইভেন্টগুলি আমরা লিস্ট করব, লিস্ট করে করে কে কি প্রবলেমে পড়েছে সেটা আমরা ডিসকাস করব, কিভাবে সলভ করতে হয় সেটা আমরা আপনাদেরকে লাইভ দেখাবো। আপনারা দেখবেন, শিখবেন। শিখতে কোনো প্রবলেম না, আপনি যদি কাজ করতে পারেন আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শিখে যদি আপনি কাজ করতে পারেন, এটার থেকে তো ভালো কিছু না যে আপনি একটা জায়গা থেকে শিখেছেন, আপনি এখন কাজ করতে পারছেন। কিন্তু এমন যদি হয় যে আপনি শিখলেন, কাজ করতে পারলেন না, কোথাও কাজ করতে পারলেন না, সেটা তো আসলে মানে আসলে কেমন লাগে একটা, আমি টাকা খরচ করলাম, আমার নিজের কাছেও খারাপ লাগবে, যে মেন্টালি আপনি তো ভালো থাকবেন না, যে আমি শিখলাম কিন্তু আমি কাজ করতে পারলাম, তার মানে কি আমি কি আসলে আমার কি ক্যাপাবিলিটি নাই শেখার? ডেফিনেটলি অবশ্যই আপনার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আপনাকে ওইভাবে হয়তো শেখানো হয়নি, দেখানো হয়নি, প্র্যাকটিক্যাল কাজ করানো হয়নি। সো এই জিনিসগুলি নিয়ে। আর আমরা এই বাংলাদেশের প্রথম, আমি মনে করি যে হয়তো আমরা প্রথম, জানি না আমি প্রথম হব কিনা, কারণ আরও অনেক বড় বড় কোম্পানি আছে, তারা এই স্কেলে হয়তো কাজ করে কিনা আমি জানি না। আমি প্রথম যে আমি প্রথম যে বাংলাদেশে এইখানে অ্যামাজনের ট্রেনিং হবে, ক্লাউডের কিভাবে কাজ করে, অ্যামাজনে কিভাবে কাজ করে। অ্যামাজনে অনেক কিন্তু অনেক কিছু আছে। অ্যামাজনের সবচেয়ে বড় বড় যে জিনিসের দিকগুলি আছে, EC2 আছে, S3 আছে, যেটা স্টোরেজ বলে, রাউট 53 আছে, এটা আপনার ডিএনএস ম্যানেজমেন্ট করে। এখানে গুগল ওয়ার্ক স্পেসের ইন্টিগ্রেশন আছে, আপনার স্পেসের ইন্টিগ্রেশন আছে, এখানে ডেটাবেজ ইন্টিগ্রেশন আছে, RDS বলে যেটাকে। এই সব কিছু আপনাদের আমি একটা আসলে একটা কোর্স করব, যে যারা বেসিক্যালি অ্যামাজনে কাজ দেখেন, আপনি কি সার্টিফিকেশন কোথা থেকে পেলেন এটা কিন্তু ম্যাটার করে না। আপনি সার্টিফিকেশনে কি করবেন যদি কাজ করতে না পারেন? সার্টিফিকেশন নিছেন তো আপনি একটা বই, একটা গাইড বই আপনি পড়েছেন, মুখস্থ করেছেন, ওই গাইড বই থেকে কোশ্চেন আসছে, আপনি অ্যান্সার দিচ্ছেন। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডটা অনেক ডিফিকাল্ট, কিন্তু অনেক ডিফিকাল্ট। আপনি সার্টিফিকেশন, আপনি ধরেন আপনি অ্যামাজন, যেটাকে বলা হচ্ছে আপনার অ্যামাজন সার্টিফাইড আর্কিটেক্ট, সলিউশন আর্কিটেক্ট যেটাকে বলে। তো সলিউশন আর্কিটেক্ট মানে কি? সলিউশন, আমি একটা প্রবলেম, সরি আমি একটা ডিজাইন দিব, সরি আমি একটা প্রজেক্ট আছে আমার কাছে, এই প্রজেক্টটা আমি একজন অ্যামাজন সার্টিফাইড যে সলিউশন আর্কিটেক্ট, যে তার কাছে, সে আমাকে একটা সলিউশন দিবে, একটা ডিজাইন করে দিবে যে আপনার এই কাজের জন্য এই ডিজাইনটা পারফেক্ট। তো আপনি যদি কখনো কাজ না করেন, প্র্যাকটিক্যালি যদি আপনি যদি ধরেন, আপনি ধরেন সার্টিফিকেট আপনি পেয়েছেন অ্যামাজন সলিউশন আর্কিটেক্টের, ধরলাম, কিন্তু আপনি অ্যামাজনের ম্যানেজমেন্ট কনসোল প্যানেলটাই কখনো দেখেন নাই, তা আপনি কিভাবে কাজ করবেন? অ্যামাজনের যে ম্যানেজমেন্ট কনসোল, AMC যেটা বলা হয়, ঠিক আছে, তো এই AMCর যদি আপনি ভিজুয়ালটাই না দেখেন, কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন, তো আপনি তাহলে কাজ করে লাভ কি? আপনি অ্যামাজনের কন্ট্রোল প্যানেলটা আপনি দেখেন নাই, ম্যানেজমেন্ট প্যানেলটা দেখেন নাই, ওখানে কোথায় ইসি আছে, কোথায় S3 আছে, কোথায় রাউট 53 আছে, কোথায় স্ন্যাপশট নেওয়া যায়, কোথায় ওখানে আপনার হচ্ছে IAM কনফিগার করতে হয়, মানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট করা যায়, এটা কিভাবে করা যায়। তো আপনি যদি এই জিনিসগুলি যদি না জানেন, তা আপনি সার্টিফিকেট নিয়ে আপনি কি আপনি কাজ করতে পারবেন? কোথাও কোথাও কাজ করতে পারবেন না। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যে সার্টিফিকেট পেলেই আপনার মানে সব কিছু হয়ে যায় না, আপনাকে কাজ জানতে হবে, কাজ শিখতে হবে, কাজ করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করেছি, যে আমরা অ্যামাজন, কয়েকটা ভালো ভালো প্ল্যাটফর্ম, এর মধ্যে ডিজিটাল ওশান আছে, অ্যামাজন, গুগল ক্লাউড, আপনারা নিশ্চয়ই গুগল ক্লাউডের নাম অবশ্যই ডেফিনেটলি শুনছেন, যেটাকে GCP বলে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম যেটা,
এরপরে আছে গুগল ওয়ার্ক স্পেস, অনেক বিশাল একটা জিনিস গুগল ওয়ার্ক স্পেস, খুব ভালো একটা জিনিস শেখার মতো। এরপরে আছে হচ্ছে আপনার মাইক্রোসফট আজুর ক্লাউড, আপনারা অ্যাক্টিভ ডিরেক্টরির নাম শুনেছেন, ডোমেইন কন্ট্রোলারের নাম শুনেছেন, এটা এখন সব কিছুই ক্লাউডে করা যায়। এটা ফিজিক্যালি আপনার অফিসে কম্পিউটার মানে ওইটার জন্য সার্ভার থাকার প্রয়োজন নেই। এরপরে আসেন হচ্ছে আপনি আলিবাবা ক্লাউড, ওভিএইচ ক্লাউড যেটা জার্মান বেস, ডিজিটাল ওশান আছে এর মধ্যে। এই এই কমন যে কোম্পানির যে অর্গানাইজেশনের যে ক্লাউড সিস্টেম, ক্লাউড নেটওয়ার্ক, ক্লাউড টেকনোলজি, এটা নিয়ে আমরা আসলে আমরা অনেক কোর্স করব, আসলে আমরা কিছু কোর্স প্রিপেয়ার করব, ছোট ছোট কোর্স। দেন তারপরে আমরা এটাকে একটা বড় একটা কোর্সে রূপান্তর করব, দেন এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, এবং সেটার জন্য আমাদের প্ল্যাটফর্ম কিন্তু রেডি। আমাদের ক্লাউড প্ল্যাটফর্মটা ফুললি রেডি ফর ট্রেনিং পারপাস, সেই ধরনের প্রিপেয়ার করা আছে। তো আমরা আস্তে 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 আমরা আগাবো, যাতে বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলি আছে, মার্কেট প্লেসগুলি আছে, আপনারা যাতে কাজ করতে পারেন, প্র্যাকটিক্যালি কাজ করতে পারেন। সালমান আহমেদ ভাই মনে হয় কিছু প্রশ্ন আমাদেরকে লিখেছেন, জানতে চেয়েছেন। ইমেইল স্প্যাম নিয়ে যা বললেন ওইটার উপর কোর্স আনবেন না? হ্যাঁ, ইমেলের এটা বেসিক্যালি এটার যে কোর্সটা সেটা হচ্ছে আমাদের এটা বলা হয় হচ্ছে ইমেল ডেলিভারিবিলিটি। এটাকে পুরো একটা ওয়ার্ডে কিন্তু অনেক কিছু মিন করে, যে ডেলিভারিবিলিটি হচ্ছে শুধু ইমেলের উপরেই বেসিস করে হয়, এবং এই ডেলিভারিবিলিটিটা কিভাবে তৈরি করে, এনভায়রনমেন্টটা কিভাবে ক্রিয়েট করে, সোর্স এবং ডেস্টিনেশনের টেকনোলজিটা আন্ডারস্ট্যান্ডিং, যে ইমেল টেকনোলজিটা কিভাবে কাজ করে, ইমেল স্ক্যানিং টেকনোলজিটা কিভাবে কাজ করে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, এখানে স্ক্যানার মানে মেইল স্ক্যানার যে অ্যালগোরিদম, ওটা বেসিক্যালি একটা অ্যালগোরিদমের উপরে বেস করে করা, এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলি এটার উপরে কিন্তু একটা কোর্স হবে, যেটা বেসিক্যালি নাম হবে হচ্ছে ইমেল ডেলিভারিবিলিটি। এই রকম কোর্স কিন্তু আপনি, আমার মনে হয় বাংলাদেশে কোথাও করায় কিনা আই ডোন্ট নো, আমি জানি না, আমার মনে হয় করায় না, যে পার্টিকুলার এই এই টপিকে কোর্স করায় না। উনি আরও লিখেছেন যে ক্লাউড কম্পিউটিং নিয়ে কিছু আনবেন। হ্যাঁ, অবশ্যই ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে আমার, যে আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে ট্রেনিং বলেন এবং কোর্স বলেন, সব কিছুই আমি ইনশাল্লাহ আগামীতে আমি করাবো, ওটা একটা প্ল্যান আমার আছে। এবং সেখানে সবচেয়ে ওয়ার্ল্ডের ভালো ভালো ক্লাউড প্ল্যাটফর্মগুলি থাকবে, বিশেষ করে AWS মাস্ট থাকবে, মাইক্রোসফট থাকবে, গুগল ক্লাউড থাকবে, ডিজিটাল ওশান, আলি ক্লাউড থাকবে। আলি ক্লাউডের ব্যাপারটা বলি, আলি ক্লাউড এবং অ্যামাজন সেম ক্যাটাগরির, সেম, কোনো পার্থক্য নেই, কিন্তু আপনাকে কাজ জানতে হবে। আলি ক্লাউড একটু ডিফারেন্ট, ওইটার বলতে পারেন ভিজুয়ালটা একটু ডিফারেন্ট, অ্যামাজনের ভিজুয়ালটা ডিফারেন্ট। আমি কিন্তু অ্যামাজনে আমার কোনো সার্টিফিকেশন নাই, রিয়েলি আমার অ্যামাজনে কোনো সার্টিফিকেশন নাই, আমার মাইক্রোসফট আজুরে কোনো সার্টিফিকেশন নাই। আমি কাজ করি এক্সপিরিয়েন্স দিয়ে। আমি আগে কাজ করেছি, অনেকদিন ধরে কাজ করছি, আমি পড়াশোনা করছি, এখনও পড়াশোনা করি, স্টাডি করি, সুযোগ পেলেই মোবাইলে ওই দেখি এটা কিভাবে হয়, এটা আসলে কেন, রাউট 53 কি জিনিস, কিভাবে কাজ করে, ও আচ্ছা রাউট 53 এটা, ওকে ঠিক আছে, এটা দেখে নেওয়া যাবে। তো এইভাবে আসলে আপনাকে শিখতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, পড়তে হবে। না পড়াশোনা করলে, না স্টাডি করলে কিন্তু আপনি আপনার ট্র্যাকে আপনি কিন্তু আপগ্রেড করতে পারবেন না, এবং নিজেকে স্কিল হিসাবে তৈরি করতে পারবেন না। সালমান ভাই লিখেছেন যে AWS এর উপর কোর্স পাবো না? ইয়েস, AWS এর উপরে কোর্স পাবেন, একটু দেরি হবে, একটু সময় দিতে হবে, বিকজ অফ এই ধরনের কোর্সগুলিতে যেটা হয় যে কোর্স কারিকুলাম যেটা, যে 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 পয়েন্টে আসলে আমি কাজ করাবো, এবং সেই জিনিসগুলি আমাকে আসলে প্রিপেয়ার করতে হবে, এগুলি একটু সময় সাপেক্ষের ব্যাপার। বাট অবশ্যই অ্যামাজন, মাইক্রোসফটের ক্লাউড, আজুর ক্লাউড, গুগল ক্লাউড, ডিজিটাল ওশান, OVH অ্যান্ড আলিবাবা ক্লাউড, এই 5 থেকে 6টা, আর সাথে আরও হয়তো কিছু ক্লাউড ইনক্লুড হবে, ক্লাউড টেকনোলজি ক্লাউড পার্টনার ইনক্লুড হবে, তাদেরকে আমরা ইনক্লুড করব আমাদের সাথে, যে তারা যেন আমাদেরকে এই ফ্যাসিলিটিসটা দেয়। আমাদের যেহেতু এটা একটা লার্নিং প্রজেক্ট, এটা কিন্তু বেসিক্যালি আমার একদম খুবই পার্সোনাল একটা প্রজেক্ট, লার্নিং প্রজেক্ট, এটা একটা লার্নিং প্রজেক্ট। এখান থেকে মানুষ শিখবে, হ্যাঁ, এখান থেকে মানুষ আসলে শিখবে এবং যাতে কাজ করতে পারে, আমি সেইভাবে আপনাদেরকে কাজ করাবো, এবং সেইভাবে আমি চেষ্টা করবো যে আপনারা সেইভাবে যেন তৈরি হন। আর এখানে একটা কথা বলি, যে আমাদের যে কোর্সগুলি হবে, এটা আগে থেকে বলে রাখা ভালো, যে অন্যান্য কি প্রতিষ্ঠানে আসলে কিভাবে করে এটা আমার হেডেক না, তারা কিভাবে এক্সাম নেয় বা তারা কিভাবে প্র্যাকটিস করে, এটাও আমার হেডেক না। আমার এখানে প্র্যাকটিসের জন্য আপনি ফুল ফ্লেজে কিন্তু ওই এনভায়রনমেন্ট পাবেন, ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল, আপনি যেভাবে বায়ার আপনাকে কাজ দিবে
ওইভাবে প্র্যাকটিক্যালি আপনি কিন্তু এনভায়রনমেন্ট পাবেন, আপনাকে এনভায়রনমেন্ট দেওয়া হবে কাজ করার জন্য। এবং আহ, এখানে আরেকটা যে জিনিসটা করা হবে যে আপনার কোর্স শেষে যে আপনার যে টাইম লাইন থাকবে, ধরুন 3 মাস বা 2 মাস বা 4 মাস, একটা কোর্স শেষে, বা ধরেন 26টা যদি ক্লাস হিসাবে ধরেন, 10টা ক্লাস, 15টা ক্লাস, 20টা ক্লাস বা 30টা ক্লাস, ধরুন 30টা ক্লাস পরে আপনার কোর্স শেষ। এখন আমরা যেটা করব, আপনাকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। হ্যাঁ, এখন ধরেন অ্যাপটিটিউড টেস্ট জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম, আপনি ধরেন খুব ভালো প্রোগ্রামিং পারেন, খুব ভালো কোডিং পারেন, দুর্দান্ত, ধরুন আপনি খুব ভালো, বা ধরুন আপনি খুব ভালো একজন হ্যাকার। তা আপনি যে হ্যাকার, আপনি যে ধরুন কোনো একজন কিছু হ্যাকার গ্রুপে ধরেন জয়েন করবেন, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি জয়েন করবেন বা হয়তো ভিজুয়ালি অথবা ভার্চুয়ালি জয়েন করবেন। তো ওরা আপনাকে কি বললো, যে তোমাকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, যে তুমি আসলে কত বড় মাপের হ্যাকার, কত বড় তুমি কোডার এবং রিভার্স কোডিং করতে পারো। সো এটার জন্য তোমাকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। আপনাকে কিন্তু ওদের মতো ওদের এনভায়রনমেন্টে একটা টেস্ট দিতে হয়, যে টেস্টটাতে পাস করতে হয়, ঠিক আছে। সো এই অ্যাপটিটিউড টেস্টগুলি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, যে কাজ শেখার পরে আপনারা কতটুকু শিখতে পারলেন, কতটুকু বুঝতে পারলেন, এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা কাজ করার জন্য স্কিলনেসটা আপনাদের তৈরি হয়েছে কিনা, এটা আপনাদের প্রমাণ করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আমি করব না, সেটা আপনার ব্যাপার, হ্যাঁ, আপনি নাও করতে পারেন, কিন্তু স্কিল না হলে তো আপনার শিখে লাভ নেই। আপনি যে বিষয়ে যে জিনিসটা আপনি যে কাজের জন্য শিখছেন, তো সেই কাজটা যদি আপনি না করেন, তাহলে তো এটা আসলে কারোর উপরে দায়ভার আসলে বর্তায় না। তা আপনাকে এই অ্যাপটিটিউড টেস্টগুলো দিতে হবে, যেমন থাকতে পারে অ্যাপটিটিউড টেস্ট আমরা এরকম দিতে পারি যে কিভাবে ওয়েবসাইট মাইগ্রেশন করে, এটা আপনাকে করে দেখাতে হবে, করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এখানে ভার্বাল কিছু কিছু নাই, অল আর প্র্যাকটিক্যাল, অল আর প্র্যাকটিক্যাল, আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। আমরা যদি পারি এরকম, প্রয়োজন হলে পারে 1 by 1, মানে একজন একজন করে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম নিব। এক্সাম বলতে এখানে পাস ফেলের কিছু না, যেহেতু আমি কোনো সার্টিফিকেট দিব না, ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি কাজ শেখাবো, এখানে সার্টিফিকেট দিব না, আমরা কাজ শেখাবো এবং কাজের জন্য আমরা এই এই অ্যাপটিটিউড টেস্টগুলি আমরা নিব। এই টেস্টগুলি হবে শুধুমাত্র আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য, বিল্ড আপ করার জন্য, স্ট্রং করার জন্য, যাতে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসগুলিতে, আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করতে পারেন। এই অ্যাপটিটিউড টেস্টগুলি এরকম হবে যে ডিপেন্ড করে আসলে কোর্সের উপর, ডিপেন্ড কতগুলো অ্যাপটিটিউড টেস্ট হবে। দেন আপনারা যদি খুব ভালো করতে পারেন, আফটার দ্যাট আমি তখন বলবো যে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে জয়েন করেন, সেখান থেকে দেখেন কাজ আপনারা পান কিনা, এবং কাজ যাতে আপনারা পান, প্রোফাইলটা কিভাবে তৈরি করতে হবে, প্রোফাইলটা কিভাবে সাজাতে হবে, এইটা আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিব, যে আপনি এইভাবে 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 সুন্দর করে আপনারা কোর্স এই প্রোফাইলটা আপনারা সাজান, ঠিক আছে, যাতে অ্যাটলিস্ট বায়ার দেখে মনে করে যে না, আমি ভালো একটা হয়তো ইঞ্জিনিয়ারের সাথে আছি, যে যার প্রোফাইলটা দেখে মনে হচ্ছে খুব ভালো, সো তাকে কাজ দেওয়া যায় বা দেওয়া যেতে পারে, এরকম একটা থিঙ্কিং তাদের থাকে আর কি। সালমান ভাই লিখেছে, ভাইয়া ইমেল ডেলিভারেশন অ্যান্ড আউটলুক এর উপর একটা কোর্স নিয়ে আসেন, এটা আগে, এটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার অলরেডি ইউটিউব চ্যানেলে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি। এখানে আরও অনেক কিছু আসবে। ইউটিউব আসলে চ্যানেলটা মাঝখানে প্যান্ডেমিকের মধ্যে অনেক কিছু করা হয়নি, আবার প্যান্ডেমিকের মধ্যে আমি শুরু করেছিলাম বেসিক্যালি, তো প্রায় 7-8 মাস মতো কাজ করা হয়নি। নিজের আসলে এই ফ্রিল্যান্সিংয়ে কাজ করব দেখে একটু মেন্টালি প্রিপেয়ারের জন্য আসলে ওইদিকে আমি কিছুটা সময় ছাড় দিয়েছিলাম। তো আমার ওখানে কিন্তু আগের কিছু ভিডিও আছে, যেখানে মাইক্রোসফট আউটলুক নিয়ে কিন্তু কথা আমি বলেছি, এবং ভিডিও আছে, প্র্যাকটিক্যাল জিনিসও আছে সেখানে, ভিডিও ক্লিপও আছে কিভাবে কাজ করে, মাইক্রোসফট আউটলুক জিনিসটা কি, এটা কখন আসলে ইউজ করা হয়, এটা কিন্তু সবাই ইউজ করে। মাইক্রোসফট আউটলুক কিন্তু খুব পপুলার সারা ওয়ার্ল্ডে। এই মাইক্রোসফট অফিসের যে ইউটিলাইজেশন, তাতে বলা হয় যে 98% মার্কেট শেয়ার, 98% শুধু মাইক্রোসফটের এই একটা প্রোডাক্ট, মাইক্রোসফট অফিস। এখানে ওয়ার্ড আছে, এখানে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, আউটলুক আছে। আউটলুকটা যে কত কাজের জিনিস, এটা যারা বেসিক্যালি মেল নিয়ে কাজ করে, মেল চেক, মানে মেল, যাদের মেলই সব কিছু, এটা তারা এটা আসলে বুঝতে পারে যে এটা কত ভাইটাল একটা প্রোডাক্ট, এবং অ্যাপ্লিকেশন কত ভাইটাল একটা অ্যাপ্লিকেশন। তো এই জিনিসগুলি থাকবে। অলরেডি আমার ওখানে কিছু ভিডিও আছে, সালমান ভাই আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, আমার অলরেডি আউটলুকের কিছু ভিডিও আছে, আপনারা ভিডিওগুলি দেখেন। আর ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে 3টা ইভেন্ট আজকে দিয়ে মনে হয় 4টা হবে, এই 4টা ইভেন্ট থাকবে ওখানে, আপনারা ভিডিওগুলি দেখেন, জানতে পারবেন অনেক কিছু। আর
নিজেকে প্রিপেয়ার করার জন্য যা যা দরকার, যতটুকু সাজেশন, যতটুকু এফোর্ট দেওয়া দরকার, ততটুকু আমি মনে হয় আমার এই আজকে 4 নম্বর ইভেন্টের মাধ্যম দিয়ে আমি অলরেডি আমার বলা শেষ। এখন আমি আসলে কথা বলবো আগামী যে ইভেন্টটা হবে, সেই ইভেন্টটা হবে হচ্ছে কিডসদের নিয়ে, মানে কিডস কম্পিউটার লার্নিং। তো বাচ্চারা কিভাবে বাসায়, তো এখন সবার বাসায় কম্পিউটার, মোবাইল, বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস। তো বাচ্চাদের জন্য কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার শিক্ষাটা কত জরুরি, এবং বাচ্চাদেরকে কি ধরনের কম্পিউটার ট্রেনিং দেওয়া উচিত, কত বছর বয়স থেকে ট্রেনিং দেওয়া উচিত। আমি মাঝে কিছুদিন ধরে একটা পোস্ট, কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের নেটওয়ার্কে দেখছি যে কিডস কোডিং সামথিং লাইক দ্যাট, 6 বছর বাচ্চা। আচ্ছা আপনি আমাকে, আপনারা বলেন তো আমাকে, 6 বছরের বাচ্চা ও কোডিং সম্পর্কে কি বুঝবে? ধরলাম আপনি কোডিংয়ে খুব মাস্টার, একদম মাস্টার, বস লেভেলের। আপনি 6 বছরের বাচ্চাকে কোডিং বোঝাতে পারবেন? এটা পসিবল, সম্ভব? কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। এটা সম্ভব না। একটা এজ থাকে, একটা বয়স থাকে, যে বয়স থেকে বাচ্চারা, বা একটা বাচ্চা বলেন, কিডস বলেন, একটা ছেলে বলেন, সেই বয়স থেকে মানুষ নেওয়া শুরু করে। তো আপনি 6 বছরের বাচ্চাকে আপনি অ্যালগোরিদম যদি বলেন, অ্যালগোরিদম বুঝবে কি জিনিস? মেনু ড্রাইভেন প্রোগ্রাম কি জিনিস সে বুঝবে? কিছুই বুঝবে না। হেডার কি জিনিস, হেডার কল করা কি জিনিস সে বুঝবে? বুঝবে না। তো 6 বছরের বাচ্চাকে আপনি কি কোডিং শেখাবেন? কি দিয়ে কোডিং শেখাবেন? কোডিং এর ল্যাঙ্গুয়েজটা কি? পিএইচপি, পিএইচপি ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ, জাভা, ডট নেট, আপনি কোনটা শেখাবেন? তো বাচ্চাদেরকে এইভাবে মানে এইভাবে তো আসলে ইয়ে করলে হয় না, যে 6 বছরের বাচ্চাকে আপনি কিভাবে কি কোডিং শেখাবেন আপনি? একটা এজ থাকে, আপনার হতে পারে 12 বছর থেকে হতে পারে, বা 10 বছর থেকে হতে পারে, যে তখন আস্তে 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 কোডিং কি জিনিস সে শিখলো, আপনার অ্যালগোরিদম কি জিনিস শিখলো, বা কোডিং করার জন্য কি কি দরকার হয়, প্রোগ্রামার হওয়ার জন্য কি কি দরকার, আপনি এটা শেখাবেন। 6 বছরের বাচ্চাকে আপনি কি শেখাবেন? কোডিং শেখাবেন? এটা কিভাবে সম্ভব? কোনোভাবে এটা সম্ভব না। ও বুঝবে কি জিনিস কোডিং? ও কি ল্যাঙ্গুয়েজ বুঝবে? ও স্ট্রাকচার বুঝবে কি জিনিস? এগুলি সে বুঝবে না তো। হোয়াট এভার, যাই হোক, আমি জাস্ট কথার প্রসঙ্গে বললাম। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমার নেক্সট হচ্ছে ইভেন্ট হচ্ছে বাচ্চাদের কম্পিউটার লার্নিং বলেন, বা হচ্ছে কম্পিউটার এডুকেশন বলেন, যেটাই বলেন। নেক্সটের ইভেন্ট থাকবে আমার এই বাচ্চাদের কম্পিউটার এডুকেশন নিয়ে, আই মিন হোম এডুকেশন। মা বাবারা সবাই কিছু না কিছু কম্পিউটার জানে, বাচ্চাদেরকে কি শেখানো উচিত, কি শেখানো দরকার, এবং অনেক স্কুলেও হয়তো কম্পিউটার আছে, সেখানে গিয়েও শিখতে না পারলে অ্যাটলিস্ট বাসায় যাতে শিখতে পারে। এবং কি ধরনের জিনিস শেখা উচিত, কি কি জিনিস ভালো ভালো, কি কি জিনিস শেখা যায়, কোনটা কি জিনিস, এটা যদি এখন থেকে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ট্রেন আপ করাতে পারি, তাহলে তারা একটা প্র্যাকটিক্যাল লাইফে একটা সময় গিয়ে কিন্তু তারা ডেফিনেটলি তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য টেকনোলজি নিয়ে কাজ করতে পারে, এবং তাদের অনেক, আমি মনে করি যে অনেক ভালো হবে তাদের, তারা আরও অনেক অ্যাডভান্স হতে পারবে, এবং অনেক দেশের তুলনায় হয়তো কাজ করতে পারবে। আমি অনেক আগে, বেশ কিছুদিন আগে আমি জেট এয়ারওয়েজে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম, মানে আমি কাজ করি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতাম। তো সেখানে যেটা ছিল, আয়ারল্যান্ডের ইঞ্জিনিয়ার ছিল, যেটা বেসিক্যালি ওদের হচ্ছে জিডিএস প্ল্যাটফর্মে কাজ করে। জিডিএস এটা যারা বেসিক্যালি এয়ারলাইন্সের টিকিট বুকিং করেন, এটা তারা বুঝেন, বা এয়ারলাইন্স নিয়ে যারা কাজ হয় তারা জিডিএস, এই জিডিএস এর সাপোর্টটা আমার এখানে বাংলাদেশ থেকে আমি দিতাম, আর কেউ ছিল না। আর হচ্ছে আপনার এদের এদের সাথে যেটা হতো যে আয়ারল্যান্ডের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হতো আমাকে, এবং ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হতো। তো আমার কিন্তু কখনো এই জিডিএস এর উপরে কোনো ট্রেনিং নাই, বা হচ্ছে তাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমার কিন্তু কোনো ট্রেনিং ছিল না, এবং কখনো আমি করি নাই। তো আমি জাস্ট হচ্ছে আমার নিজের আইডিয়া বলেন যে এটা আসলে টেকনোলজিটা কি এবং কাজ করে কিভাবে সাপোর্ট দেয়। ইভেন সামটাইমস, শুধু সামটাইমস না, এটা আপনার অনেক সময় ইন্ডিয়ানরা ফেল মারতো। হ্যাঁ, তারা জানতো না এটা কিভাবে করে, বা সলভ করতে পারতেছে না, সলিউশন দিতে পারতেছে না, অথচ আমি এখান থেকে এই জিনিসটা করে দিছি। তো দ্যাটস ওয়াই যে সবাই ভালো জানে, সবাই ভালো ভালো টেকনোলজি নিয়ে কাজ করে, বা সবাই ভালো আইডিয়া থাকলে আপনি এই ধরনের কাজগুলি করেন। তো আমাদের উচিত যে আসলে যে আমরা অনেক ভালো কাজ করতে পারি অনেকের থেকে। সো এটা একটু আমাদের মনে হয় মাথায় রাখা উচিত যে আমরা ভালো কাজ করতে পারি, সেটা ইন্ডিয়া হোক, এটা আমেরিকা হোক, এটা হোক, মানে হোয়াট এভার, আপনি যে কোনো দেশ হোক না কেন, ভালোভাবে যদি আপনি স্কিল্ড হতে পারেন, ভালোভাবে নিজেকে তৈরি করতে পারেন, আপনি সব জায়গাতে ভালো ভালো জায়গাগুলিতে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, সেটা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, নেপাল, ভুটান, পাকিস্তান, বা এই যে
আপনার ইউএসএ, ইউকে, এই যে কাজ করছি তো আমরা, কাজ করছি না আমরা, ইউকের কাজ করছি তো, জার্মানের কাজ করছি, বা ইসরায়েলের কাজ করছি, কাজ করতেছি না? তার মানে কি আমরা কি কাজ পারি না? ডেফিনেটলি কাজ পারি। আমরা কাজ পারি দেখে তারা তারা আমাদেরকে কাজ দেয়। এটা আপনাকে মনে করতে হবে যে আপনি কাজ পারেন দেখে আপনাকে কাজ সে দেয়। শুধু একটা কাজ না, অনেক কাজ দেয়, আপনাকে দেয়, এবং সে জানে যে আপনি কাজ পারেন। তো তাহলে তাহলে অন্যদেরকে তো বুঝায় লাভ নাই যে আপনি কিছু পারেন কি পারেন না। সো এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে আমরা আসলে এই ট্রেনিংটা ফেব্রুয়ারি থেকে শুরু করব কোর্সটা। এবং কোর্স কারিকুলামটা প্রথমে যেটা আমি করব যে এটা অনেক মানুষের আজকে আমাকে নক করেছেন, এবং সেখানে তারা এভাবেই স্পেসিফাই করেছে যে তারা ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজ করে, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের উপরে। তো আমার গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট তিনটাই থাকবে, বাট প্রথম যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস। এইখানে যা যা লাগে, যা যা দরকার, আমি ইনশাল্লাহ সবগুলিতেই আমি সাপোর্ট দিব। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ক্লাসটা টোটালটাই আসলে ভার্চুয়াল বেস ক্লাস। হ্যাঁ, ভার্চুয়াল ক্লাস হবে, এবং সপ্তাহে 3 দিন আমি ক্লাস করাবো। আর হচ্ছে 3 দিন প্র্যাকটিক্যাল, 3 দিন আসলে প্র্যাকটিক্যাল ঠিক না, ক্লাস হবে আসলে 2 ঘন্টা করে ক্লাস হবে। তার মধ্যে অনলি শুধু ভার্বাল থাকবে 30 মিনিটস, আর পুরো 1.5 ঘন্টায় প্র্যাকটিক্যাল থাকবে, যাতে কাজ শিখবেন আপনারা। ঠিক আছে? তো আমি চাই যে আপনারা কাজ শিখেন, কাজ করেন, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন, টেকনিক্যাল সাইড নিয়ে কাজ করেন, ট্রাবল শুটিং নিয়ে কাজ করেন। খুব মজা এই ধরনের কাজগুলিতে, কিন্তু খুব 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 মানে মজা পাওয়া যায় এই কাজগুলিতে। এবং আপনি যখন আপনি করতে পারবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে কত একটা একটা ভালো একটা ফিল করতেছেন যে হ্যাঁ আমি কাজ করতে পারি এখন, অনেক ক্লায়েন্টের কাজ করি, সব জায়গা থেকে কাজ করতে পারি, আমাকে কাজ দেয় এখন। তো এই জিনিসটা আপনার আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করব। আমরা একটা বুস্ট আপও করবো বেসিক্যালি। এই কোর্স যারা যারা করতে চায় তাদেরকে আমরা ইনভাইট করব। আপনারাও যদি কেউ কোর্স এটা করতে চান, প্রথমটা শুরু হবে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ট্রাভেল শুটিং। এই ধরনের কিছু কিছু জিনিস আপনার আসলে থাকবে। আর থাকবে হচ্ছে আরও অনেক কোর্স আমি অ্যাড করব পরে, পার্টিকুলার আলাদা 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 আপনার ট্র্যাকে। তো আপনারা যারা আসলে আমাদের কাছে শিখতে চান, জানতে চান, কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং শেখার জন্য না, কাজের জন্য, আপনারা ফ্রিল্যান্সিং শিখছেন না এখানে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করার জন্য আমাদের আমাদের কাছ থেকে শিখবেন। ফ্রিল্যান্সিং শেখার জন্য না। আমি কিন্তু ফ্রিল্যান্সিং শেখার জন্য ট্রেনিং দিচ্ছি না, আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করার জন্য আপনাদের ট্রেনিং দিব, এবং কাজ করার জন্য আপনারা শিখবেন, ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের জন্য না। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মার্কেট প্লেস, ওটা ওখানে আপনি কাজ করবেন, এটার জন্য আপনি আপনার নিজেকে তৈরি করবেন। এবং আমরাও চাই আপনারা আমাদের কাছ থেকে ভালোভাবে তৈরি হন, যাতে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, আজকে আর খুব বেশি কথা আর মনে হয় বলা হবে ঠিক হবে না। আমাদের আজকে এই বিশেষ করে ফ্রিল্যান্সিং নিয়ে এটা আমাদের 4 নাম্বার ইভেন্ট। আজকে আমাদের এই ইভেন্টটা শেষ। আমরা নেক্সটে হয়তো আরও 1 সপ্তাহ পরে হয়তো ফ্রিল্যান্সিংয়ের কোনো একটা বিষয় নিয়ে আমরা হয়তো কথা বলতে পারবো। বাট নেক্সট আমাদের আর 2টা ইভেন্ট থাকবে। একটা হচ্ছে কিডস কম্পিউটার লার্নিং, বা কিডস কম্পিউটার এডুকেশন ফর কিডস, এটা থাকবে। আর থাকবে হচ্ছে আপনার সেফটি, ইন্টারনেট সেফটি নিয়ে একটা ইভেন্ট থাকবে, যেখানে আসলে কিভাবে সেফলি ইন্টারনেট ইউজ করা যায় বাচ্চাদের হাতে, যারা বেসিক্যালি আন্ডার 18। আসলে এখন তো আসলে কোনো কিছু লুকায় রাখার বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে প্রোটেকশন, যে আপনি ইন্টারনেটে যে আসলে প্রোটেকশন দেওয়া পসিবল, সেটা নিয়ে কথা বলবো। যে বিশেষ করে বাচ্চাদের আমরা মোবাইল দিই, তারা বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও, কার্টুন দেখে, অনেক অ্যাড চলে আসে, অনেক ধরনের একটা বাজে একটা সিচুয়েশন হতে পারে। সো এই ধরনের এই জিনিসগুলি যাতে না হয়, সেইটা নিয়ে হয়তো আমরা একটু কথা বলতে পারি। আর নেক্সট আমাদের যে ইভেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনার আসলে কম্পিউটার এডুকেশন ফর কিডস, বাচ্চারা 5 বছর 6 বছর বাচ্চারা কিভাবে শিখবে, এটা আসলে আমরা আমাদের ট্রেনিং আমরা করাবো, ভার্চুয়াল বেস আমরা ট্রেনিং করাবো কিভাবে বাচ্চাদের, এবং কি শেখানো যায় বাচ্চাদেরকে ছোট বয়সে, তাদের কম্পিউটার এডুকেশনটা কি হওয়া উচিত, কম্পিউটারের কোন দিকটা শেখা উচিত, এটা জানা উচিত। হ্যাঁ, তো আজকে সবাইকে ধন্যবাদ।
যারা যারা আমার এই লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও সংখ্যায় খুব কম, বাট তারপরেও আমি আশাবাদী যে একটা সময়, হয়তো 1 বছর, হয়তো 2 বছর, না হয় 3 বছর পরে হয়তো এটা অনেক বড় একটা জায়গায় গিয়ে হিট করবে, বড় বড় একটা জায়গা তৈরি হবে, সবার জন্য কাজের একটা জায়গা তৈরি হবে। সো আমার যে একটা প্ল্যান, যেটা যে ভার্চুয়াল স্পেস, একটা ভার্চুয়াল স্পেস করা, যেটা বেসিক্যালি এখানে কাজ শেখা যায়। এখানে আসলে কেউ কিছু শিখতে পারবে। কনসেপ্টটা আসলে বেসিক্যালি আমার সেটা, যে কেউ কোনো কিছু শিখুক, এখান থেকে শিখে কাজ করুক। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট যে ইভেন্টস হবে, ইভেন্টসটা আপনারা আশা করি দেখবেন, কম্পিউটার এডুকেশন ফর কিডস। এটা খুব চমৎকার একটা ইভেন্ট, 1 ঘন্টার একটা ইভেন্ট। হ্যাঁ, কিভাবে বাচ্চাদের এডুকেশন করানো যায়, কম্পিউটারের উপরে কি কি বিষয় করানো যায়, খেলতে খেলতে আর কি, জাস্ট খেলার ইয়েতে আর কি এটা করা যায়। আর যারা যারা আপনারা আমার এই লাইভটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে সময় নষ্ট করে বা হোক, বা আমার জন্য হোক, সময় বের করে, খুবই কম যদিও ভিউয়ার্সের সংখ্যা, তারপরেও কোনো প্রবলেম নেই, আমি খুব খুশি যে অ্যাটলিস্ট যে কজন আছেন তারা দেখছেন। সালমান ভাইকে ধন্যবাদ আমার এই ইভেন্ট দেখার জন্য। আর মোহাম্মদ সাইদুল মুরসালিন ভাইকে অনেক ধন্যবাদ আমার এই ইভেন্ট দেখার জন্য। আপনি কিছু কোশ্চেন করেছিলেন, কোশ্চেনের অ্যান্সারও আমি দিয়েছি, আশা করি অ্যান্সার পেয়েছেন। সালমান ভাই অ্যান্সার পেয়েছেন। আর কাইন্ডলি আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের বন্ধুদের কাছে, এবং আমার যে এই ইভেন্টগুলি আপনাদের যারা বন্ধুর গ্রুপ যারা আছেন, বা আপনাদের ফেসবুকে যারা অ্যাড আছেন বন্ধুদের সাথে, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। জাস্ট আমার মানে আমার জাস্ট মার্কেটিং ঠিক বলবো না, এটা আসলে শেয়ার করে দেওয়াটা হচ্ছে আসলে কেউ জানলো, যদি কারোর প্রয়োজন হয়, যদি কারোর দরকার হয় এই ধরনের সার্ভিস নেওয়ার বা শেখার, সো সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং আমাদের মেসেঞ্জার সবসময় আমরা অ্যাক্টিভ। আপনারা চাইলে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আগামী ইভেন্টটা হবে বাচ্চাদের নিয়ে, বাট আপনারা থাকতে পারেন। সবচেয়ে ভালো হয় যে কিভাবে বাচ্চাদেরকে কম্পিউটার এডুকেশন দেওয়া যেতে পারে, এটার বিষয়ে একটা আইডিয়া হলো, আপনাদের ধারণা হলো। হ্যাঁ, সো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন। করোনার এই মহামারীর সময় এখন তো নতুন একটা ভ্যারিয়েন্ট ওমিক্রন, সবাই আমরা যেন মাস্ক পরি, হাত ঠিকঠাক মতো ধুই, আর ভ্যাকসিনেটেড যেন সবাই হই। আহ, সবাইকে ধন্যবাদ। নেক্সট ইভেন্ট দেখার জন্য আপনাদের সবাইকে ইনভাইটেশন থাকলো। ধন্যবাদ।